আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। হুম। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আদাব, আদাব। আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? স্যার রেজাল্টের অবস্থা খারাপ। আরে চিন্তা করিস না। রেজাল্ট যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। এখন তুই যদি সেটা নিয়ে মানে টেনশন করিস, আলটিমেটলি তোর আসলে ওই টেনশনেই আসলে দিনকাল কেটে যাবে। বাট আমার একটা কথা বিশ্বাস কর, তুই যদি এখন থেকে পড়াশোনা করিস, মানে তোরা তো অলরেডি পড়াশোনা শুরু করে দিছিস, তো তুই যদি এখন থেকেই পড়াশোনা করতে থাকিস, তোর কলেজ লাইফটা যদি ভালো যায়, বিশেষ করে তোর যদি আহ পুরো কলেজ লাইফ তুই ভালো দিলি, এইচএসসি ভালো দিলি, ভালো দেওয়ার পরে তারপর তুই যখন মনে কর যে অ্যাডমিশনও ভালো করবি, বিশ্বাস কর ভাই, তুই একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তোকে কেউ জিজ্ঞেস করবে না তোর এসএসসি রেজাল্ট কি ছিল, কেউ জিজ্ঞেস করবে না। তো তুই ওইটাতে ফোকাস কর, তুই চেষ্টা কর। এরকম অনেক অনেক উদাহরণ আছে, এসএসসি তে খুব খারাপ রেজাল্ট করছে বাট পরবর্তীতে সে খুবই ভালো রেজাল্ট করছে। তুই টেনশন করিস না, তুই নিজের উপর ভরসা রাখ, চেষ্টা কর, দেখবি যে তোর একটা ভালো রেজাল্ট আসছে। একজনে বলছে ভাইয়া তুমি করে বলিয়েন। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে তুমি করেই বলবো। ওই যে দুই একজন আবার একটু মানে ওদের একটু কাছের মনে করি, তো তাই দুই একজনকে একটু তুই করে মাঝে বলে ফেলি। ঠিক আছে, আমি তুমি করেই বলবো, না সমস্যা নাই। আচ্ছা, করতে পারতেছে, ওয়েলকাম বস। হুম। ভাইয়া 3.89 দিয়ে কিভাবে স্বপ্ন পূরণ করব? ভাইয়া অনেক অনেক ভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, তোমার কোথাও না কোথাও হয়ে যাবে। ঠিক আছে, তুমি চেষ্টা করো। ভাইয়া আমাকে তুই করে বলিয়েন। আচ্ছা, দুই একজনকে বলবো না, ঠিক আছে? আপনি আপনি তুমি তুই তিনটাই বলবো না, ঠিক আছে? যার যেটা ভালো লাগে সে সেইটা গ্রহণ করো, ঠিক আছে? আইসিটিতে আপনার, আচ্ছা স্যার আমি প্লাস পাইছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। যারা খারাপ একটু করছো রেজাল্ট, কোনো টেনশন করিও না, ঠিক আছে? কোনো টেনশন করিও না। তুমি সর্বোচ্চটা চেষ্টা করো, দেখবা যে তোমার কলেজ লাইফ যদি ভালো যায়, তুমি অনেক ভালো করতে পারবা। এখনকার রেজাল্ট নিয়ে আপাতত টেনশন করো না। তুমি নতুন একটা ধাপে যাইতেছো, ঠিক আছে? বেসিক্যালি তুমি নতুন একটা ধাপে যাইতেছো। তো এই নতুন ধাপে যাওয়ার জন্য তোমাকে জাস্ট একটা পরীক্ষা দিতে হয়েছে। তো এইটাতেই যদি তুমি এখন মনে করো যে পড়ে থাকো, আলটিমেটলি তোমার কলেজ লাইফটাও খারাপ যাবে। তাই আমি বলবো, যার যেই রেজাল্টই হোক না কেন, কলেজ লাইফে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। তুমি যদি ভালো মতো পরিশ্রম করো, তাহলে দেখবা যে তুমি অনেক অনেক ভালো করতে পারতেছো, ঠিক আছে? জাস্ট একটা জিনিস মনে রাখবা, যে এই যে নিজের মধ্যে যে জেদটা, সে জেদটা আসলে ধরে রাখতে হবে 2 বছর। আগামী 2 বছর তোমার মনের মধ্যে এই জেদটা ধরে রাখতে হবে। তুমি যদি জেদটা ধরে রাখতে পারো যে আমি এসএসসি তে যাই রেজাল্ট করছি না কেন, আমি এইচএসসি তে সর্বোচ্চ ভালো রেজাল্ট করব, প্লাস অ্যাডমিশনে খুব ভালো রেজাল্ট করব, এটা তোমার মধ্যে যদি প্রতিনিয়ত জেদ আকারে রাখতে পারো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তুমি আসলেই ভালো করতে পারবা, ঠিক আছে? পিডিএফ কখন পাবো ভাইয়া? ক্লাস শেষে পেয়ে যাবা পিডিএফ। কোনো ধরনের টেনশন করো না, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, দেখবা যে অনেক ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? স্যার এইচএসসি তে কয়টা সাবজেক্ট আছে? এইচএসসি তে তো অনেক সাবজেক্টই আছে, 13টা মনে হয় টোটাল। আমাদের সময় তো 13টাই ছিল, এখনো 13টাই থাকার কথা। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপরে বিজ্ঞানের তো টোটাল 4টা, ম্যাথ, তারপরে আহ
বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলি সবগুলা 2টা পেপার আছে, তাহলে ওইদিকে 8টা, 8 আর 4 12 আর আইসিটি একটা, টোটাল 13টা সাবজেক্ট আছে। ঠিক আছে, আইসিটিতে ভাইয়া কয়টা চ্যাপ্টার? টোটাল 6টা চ্যাপ্টার। ঐথ 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 বা অথই, তার নাকি আজকে বার্থডে, তো তোমাকে শুভ জন্মদিন, তোমার জন্মদিন খুবই ভালো কাটুক। 13টা বিষয়, হ্যাঁ। ভাইয়া ক্লাস পিডিএফ গুলা এফবি গ্রুপে দিলে ভালো হয়। কেন এফবি গ্রুপে কেন দিব? তোমাদের অ্যাপই তো আছে, পুরো ক্লাস শেষেই পেয়ে যাবা। যারা এখনো আমাদের সাথে যুক্ত হও নাই তারা আসলে যুক্ত হয়ে যাবা, তাহলে এই জিনিসগুলো সব পেয়ে যাবা। ভাইয়া আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছিলাম কলেজে, হইলো নর্ডেম কলেজে। নর্ডেম কলেজে পড়াশোনা করছি, খুব মজার একটা স্মৃতি আছে। অনেক মজা করছি কলেজ লাইফে, এতটাই মজা করছি যে মজা করার হেলায় আসলে জীবনে পরীক্ষা নিয়ে আসলে ভয় জিনিসটাই আসলে ভুলে গেছিলাম। ঠিক আছে, তো কলেজ জীবনে আমাদের নর্ডেম কলেজে যখন আমরা পড়তাম, তখন দেখা যেত কি আমাদের প্রতি সপ্তাহে 2টা করে পরীক্ষা হইতো। এটাকে আমরা কুইজ বলতাম। তো এই কুইজ হইতো প্রতি সপ্তাহে 2টা করে। এখন 2টা করে কুইজ হওয়ার ফলে দেখা যেত কি আলটিমেটলি 2 বছর পরে আমাদের আর কারো এক্সাম নিয়ে ভয় থাকতো না। বিশ্বাস করো, এক্সাম নিয়ে কোনো ভয় থাকতো না। কেন ভয় থাকতো না জানো? কারণ দেখা যাইতো কি আমাদের পরীক্ষার কোশ্চেন গুলো এত কঠিন হইতো যে আমরা আসলে মানে হতাশ হয়ে যেতাম, মানে আশাই ছেড়ে দিতাম যে এর থেকে খারাপ আর পরীক্ষা হইতে পারে না। তো এরপরে যখন এইচএসসি পরীক্ষা আসলো, আমাদের কাছে তেমন একটা মানে কোনো ফিলিংসই নাই, চাই যে পরীক্ষা দিয়ে আসি এরকম। কিন্তু দেখা যেত কি এইচএসসি পরীক্ষা যখন দিতে গেছে তখন আবার ভালো হয়েছে। তো এই কারণে যারা যত বেশি প্র্যাকটিস করে দেখা যায় যে তাদের পরীক্ষা তত তত ভালো হয়। ঠিক আছে, তো আমাদের কলেজে এটা ভালো করছে। অনেক অনেক ভালো কলেজ আছে এখন বাংলাদেশে, সবাই অনেক প্র্যাকটিস করে, আর নিজে প্র্যাকটিস জিনিসটাই আসলে নিজের উপরে। ঠিক আছে, তো প্র্যাকটিস জিনিসটাই পুরোটাই ছিল নিজের উপরে। তো যত বেশি আসলে প্র্যাকটিস করবা তত আর কি ভালো করতে পারবা। বই কি সরকার দিবে স্যার? আমি যতদূর জানি বই সরকার দিবে না, কিন্তু সরকারের একটা বই আছে, সেটা তুমি চাইলে কিনে নিতে পারো, অথবা অনলাইন থেকেও এনসিটিভির ওয়েবসাইট থেকে নামাই নিতে পারো। স্যার আপনি এইচএসসি তে কি পাইছিলেন? আমি জিপিএ 5 পাইছি, মোটামুটি সবগুলাতেই জিপিএ 5 পাইছি আর কি এখন পর্যন্ত। ভাইয়া আমি প্রথম ক্লাস করি না, এখন কি বুঝবো? ক্লাসগুলা তো করো, আজকের ক্লাসটা আগের ক্লাস না করলেও বোঝা যাবে, সমস্যা নাই। আর সব থেকে বড় কথা হইলো যে বিগত ক্লাসগুলাতে আসলে যদি না করে থাকো তাহলে রেকর্ডিং দেখে নিও। আর যদি এখনো আমাদের সাথে জয়েন না হও তাহলে জয়েন করে নিও, দেখবা যে বাকিটা পারবা। এসএসসি আইসিটি তে এমসিকিউ সৃজনশীল হইলো 50, অবজেক্টিভে হইলো মানে এমসিকিউ তে 25 আর প্র্যাকটিক্যালে 25, টোটাল 100। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেন নর্ডেম কলেজে মেয়েদের পড়ায় না? ভালো প্রশ্ন, এটা আমরাও শুনে আসছিলাম যদিও। তবে এখনো অনেক অনেক ভালো কলেজ আছে, হলি ক্রস আছে, ভিকারুননিসা আছে, অনেক অনেক কিন্তু কলেজ ভালো আছে, ঢাকায় আছে, ঢাকার বাইরে আছে, অনেক অনেক কলেজ আছে। এখন আমি একটা জিনিস বলি কি, দেখো আগেকার সময় যখন আমরা পড়াশোনা করছি তখন অনলাইনে এত রিসোর্স ছিল না, তো দেখা যেত কি আমরা আসলে তাদের উপরই বেশি ডিপেন্ডেন্ট হইতাম। কিন্তু এখন দেখো জিনিসটা হয়েছে কি, অনলাইনে এত এত রিসোর্স আছে, শিখো তোমাদের সাথে আছে, আর কি লাগে। দেখো আমরা কিন্তু যদি দেখা যেত শিক্ষক না থাকতো, তাহলে দেখা যেত আমরা ঢাকাতেই অনেককে পড়াইতাম, কিন্তু তুমি হয়তো বা ঢাকার বাইরে আমাদেরকে পাইতা না। তো শিখো এমন একটা প্ল্যাটফর্ম তোমাদের করে দিছে যে তোমাদের যতটুকু আমরা হেল্প করি সেটা কিন্তু তুমি ঢাকার বাইরেও যে কোনো অঞ্চল থেকেই আসলে গ্রহণ করতে পারো। তো এটা একটা মজার বিষয় কিন্তু। ঠিক আছে, ভালো কলেজে শুধু ছেলেদের পড়ায় না, মেয়েদেরও অনেক ভালো ভালো কলেজ আছে, অনেক ভালো ভালো কলেজ আছে। এখন মজার বিষয় একটা জিনিস বলি, যে তোমরা অনেকে অনেক সময় এটা শুনো যে নর্ডেম কলেজে আসলে যারা ঢুকে তারাই নাকি ভালো রেজাল্ট করে। বিষয়টা অনেকাংশেই সত্য, আবার এখানে একটু মনে করো যে মুদ্রার যেমন এপিট ওপিট থাকে তেমন ওপিটেও অনেকে আছে যারা আসলে খুব ভালো রেজাল্ট করে এনডিসিতে ঢুকছিল, তারপরে কিন্তু এতটাই কনফিডেন্স যে আমি পড়াশোনা না করেও আসলে ভালো করব। আলটিমেটলি এমন পারসন আছে যে রেজাল্ট যখন কলেজ থেকে বের হয়েছে খুবই খারাপ রেজাল্ট নিয়ে বের হয়েছে, খুব কম, বাট এরকম ঘটনাও আছে। তো পড়াশোনাটা আসলে নিজের উপরে,
তুমি যতটা পড়াশোনা করবা ততটা ভালো রেজাল্ট করতে পারবা। এইটাই একটা জিনিস। কলেজ জাস্ট তোমাকে একটা ভালো পরিবেশ দিতে পারে। বুঝতে পারছি? আমার স্যার আমার বিলাইও আপনার ক্লাস করে। আচ্ছা ভালো তো। যদিও আমার বিড়াল খুব পছন্দের। মানবিক থেকে 4.78 চিন্তা করো না। তুমি চেষ্টা করে যাও, তুমি ভালো করতে পারবা। ঠিক আছে? ভাইয়া কয়টা অধ্যায় শেষ হয়েছে? 2টা অধ্যায় শেষ হয়ে গেছে। রেকর্ডিং গুলো আছে, সব রেকর্ডিং দেখে নিলে তুমি ওগুলিতেও আর কি মিলাই নিতে পারবা। ভাইয়া শুরু করেন প্লিজ প্লিজ প্লিজ। ভাইয়া আমি শুরু করলে আমি একদম মনে করে ক্লাস শেষ করেই ছাড়বো। ঠিক আছে? আমি কখনো কন্টেন্ট কম পড়াই না। ঠিক আছে? আমার কন্টেন্ট সবসময় বেশি থাকে। তো তুমি চিন্তা করো না, আমার মাথার মধ্যে সবকিছু আছে। বাকিদের একটু মোটিভেশন দেই। মোটিভেশন ছাড়া তুমি কত দূর আগাইতে পারবা। ঠিক আছে? কোন টেনশন করো না। ঠিক আছে? তো আমাদের আজকে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা যেটা পড়তেছি সেটা হলো যে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং পর্ব 2। ঠিক আছে? আমরা সেকেন্ড পর্বে যাইতেছি। এটা কত নাম্বার অধ্যায়? এটা হলো দ্বিতীয় অধ্যায়ের। ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। আমরা ফার্স্টের একটা ক্লাস করছিলাম, এটা আমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্টের ক্লাসে আমরা অনেক কিছু টুকটাক আলোচনা করছি, কমিউনিকেশন সিস্টেমস কি, কমিউনিকেশন সিস্টেম কাকে বলে, এইসব জিনিস। তো এই হলো আমার নাম। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। এটাকে তোমরা রুমান স্যার বা ভাইয়া যেটা বলো, যা ইচ্ছা বলতে পারো। ঠিক আছে? এই হলো আমার একটু সাধারণ পরিচয়। তোমরা এটা একটু দেখে নিও। তো আমি এখানে সময় নষ্ট করতে চাই না। তো আমি আগেও বলছি, যারা আমার বিগত ক্লাসগুলা করছে তারা জানে যে আমার ক্লাসে যারা ভালো মতো হোমওয়ার্ক করে তাদেরকে আমি স্টার বানাই দেই। তো আজকের ক্লাসের স্টার তারা। দেখো যারা যারা তাদের নাম খুঁজে পাইছো তারা তারা স্ক্রিনশট নিয়ে ফেলবে। দেখো কারা কারা তার নাম খুঁজে পাইছো, আজকের ক্লাসের স্টার কারা কারা। তার মেডিকেল পেশেন্টের জন্য হায়ার ম্যাথ বাদ দিয়ে কি স্ট্যাটিস্টিক্স নিব প্লিজ বলেন। এটার জন্য আসলে যারা বায়োলজি পড়ায় তাদেরকে একটু জিজ্ঞেস করো, যারা মেডিকেলে ভাইয়ারা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করো। ঠিক আছে? তারা ভালো উত্তর দিতে পারবে আমার থেকে, যারা মেডিকেলের প্রিপারেশন নিতে চাও। ঠিক আছে? অলরেডি যারা পাইছো তারা তো স্ক্রিনশট নিয়ে ফেলো। যারা এই পৃষ্ঠায় পাও নাই, ঠিক আছে, যারা এই স্লাইডে পাও নাই, কোনো টেনশন নাই, পরবর্তী স্লাইডে তোমাদের নামগুলা থাকবে। পরবর্তী স্লাইড তোমাদের সামনে। যারা যারা অলরেডি পেয়ে গেছো তাদের নাম স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমরা এই জিনিসগুলা নিয়ে মনে করো যে দেখবা যে আজকের ক্লাসের স্টার তোমরা। ভাই আগের ক্লাসটা কেমনে পাবো? অ্যাপেই পাবা। ঠিক আছে? দেখো এখানে তোমাদের নাম আছে কিনা। যারা যারা পাইছো তারা তো পাইছোই। স্যার এইচডব্লিউ কিভাবে জমা দিব বলে দিব। আগের ক্লাসে যারা ছিল না তারা হয়তো বা এটা মিস করছো, বাট তোমরা আজকের ক্লাসের স্টার। ঠিক আছে? ওকে 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 ওকে। ভাইয়া কয়টা ভালো মেয়েদের কলেজের নাম বলেন। হলি ক্রস আছে, বিকারুন্নেসা আছে, তারপরে বিএফ শাহিন আছে, এটাও ভালো কলেজ মেয়েদের। আরো অনেক ভালো ভালো কলেজ আছে। আশা করি এখানে যে কয়জনের নাম পাইছো পাইছো। যদি এখানেও নাম না পাও, ঠিক আছে, এখানেও যদি নাম না পাও কোনো টেনশন নাই, আরো আছে। দেখো এইখানে তোমরা তোমাদের নাম খুঁজে পাইছো কিনা আজকের ক্লাসের স্টারে। দেখো এখানে যারা যারা এখানে তোমাদের নামগুলা পাইছো তারা তো স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমাদের হোমওয়ার্ক গুলা খুবই ভালো ছিল, খুব ভালোভাবেই তোমরা হোমওয়ার্ক গুলা করতে পারছো। কয়েকজন লিখছে ভাইয়া তাও নাই। ঠিক আছে? টেনশন নাই, পরবর্তী স্লাইডে আছে। আচ্ছা কয়েকজনে পেয়ে গেছে। যারা যারা পাইছো তার স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে। যারা এখানেও পাও নাই
কোনো টেনশন নাই, পরবর্তী স্লাইডে পাবা। ওকে, আচ্ছা স্টার তো শেষ, আর এই যে আমার ইফোর্ট চ্যাম্পিয়ন, তো ইফোর্ট চ্যাম্পিয়নে দুইজনের নাম লিখছি, একটু ভুল হয়ে গেছে ভাইয়া, নুরুল আজিম আর সোনালী আফরিন। তোমরা একটু ভাইয়া বাকিদের হোমওয়ার্ক গুলাও একটু দেখবা, যখন একেবারেই বুঝবা না তখন বাকিদের হোমওয়ার্ক গুলাও একটু দেখার চেষ্টা করবা, তাহলেই দেখবা যে অনেকটা বুঝে গেছো। ঠিক আছে, তোমাদের একটু একটু ভুল হয়েছে, তো তারপরেও তোমরা অনেক সুন্দর হোমওয়ার্ক করছো, এই কারণে তোমাদের ইফোর্ট চ্যাম্পিয়ন ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। চেষ্টা করবা। ভাইয়া মাইলস্টোন কলেজ কেমন? প্রত্যেকটা কলেজে ভালো ভাইয়া, অনেক অনেক ভালো কলেজ আছে, সবগুলোর নাম তো এখন আমার মাথায় আসতেছে না, বাট অনেক ভালো ভালো কলেজ আছে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা স্টার ক্যাটাগরিতে পরবর্তী ক্লাসে চলে যাওয়ার। ঠিক আছে, কয়েকজন বলছে ভাইয়া নতুন। ঠিক আছে, তো একটা জিনিস দেখো ভাইয়া, আমার ক্লাসের হোমওয়ার্ক সব থেকে বেশি আসে। তোমরা হয়তোবা অনেকে এই জিনিসটা বুঝো না, বাট দেখা যায় কি আমার ক্লাসের হোমওয়ার্ক অনেক অনেক বেশি আসে, কখনো কখনো 150 প্লাস হয়ে যায়। তো এতগুলা হোমওয়ার্ক দেখতে গেলে ভাই ভালো কষ্ট হয়, বাট আমি চেষ্টা করি হোমওয়ার্ক গুলা সবার গুলার একটু দেখার, যে কার কার ভুল হয়েছে আমি নিজে দেখি, নর্মালি অন্য কাউকে দেখতে দিই না, আমি নিজেই দেখি বাকি তোমাদের হোমওয়ার্ক গুলা। যারা তোমরা হোমওয়ার্ক করো আমি দেখি যে না ঠিক আছে, তাদের গুলা লাভ রিয়েক্ট দিয়ে দিই, আর যাদের একটু ভুল হয় তাদেরকে একটু রিপ্লাই দিয়ে বলি যে একটু ভুল হয়েছে। তো একটু কষ্ট হয়ে যায় সবার এত হোমওয়ার্ক দেখা, কারণ এত এত হোমওয়ার্ক, বুঝছো, বাট চেষ্টা করি যে তোমাদের যাতে এই জিনিসটা ভালো মতো হয়। ঠিক আছে, তো যারা এখনো দুই একজনে হোমওয়ার্ক দেও না, বাকিরাও হোমওয়ার্ক গুলা দেওয়ার চেষ্টা করবা। আমি চাই আমার ক্লাসের হোমওয়ার্ক 150 ছাড়িয়ে তোমরা এক সময় 300 জনও যাতে একসাথে হোমওয়ার্ক দাও। ঠিক আছে, আমি এটা চাই, কারণ তুমি প্র্যাকটিস যত বেশি করবা তত তোমার পরীক্ষায় ভালো হবে। ঠিক আছে, দেখো আমার গুলা কিন্তু 4-5টা স্লাইড পর্যন্ত চলে যায় নামগুলা। ঠিক আছে, হ্যাঁ ফেসবুক গ্রুপে জয়েন হতে পারছি না, আমি বলে দিব না যাতে সবগুলো সবাইকে জয়েন করাইয়ে দেয় যারা যারা অলরেডি ভর্তি হইছো। ঠিক আছে, তো এটা মোটামুটি আমরা শেষ করলাম। এখন আসে যে ভাইয়া হোমওয়ার্ক কোথায় জমা দিব। হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য এইখানে দেখো তোমাদের গ্রুপ লিংক দেওয়া আছে, আর একটা কিউআর কোড দেওয়া আছে। ঠিক আছে, যারা এই কিউআর কোড স্ক্যান করবা, কিউআর কোড স্ক্যান করলেই তোমরা হলো গ্রুপের ওই ফেসবুক গ্রুপে চলে যাবা, সেই ফেসবুক গ্রুপে জয়েন করবা, জয়েন করার সাথে সাথে ওইখানে জমা দিয়ে দিবা। আর যারা এখনো জমা মানে জয়েন হতে পারো না, রিকোয়েস্ট দিয়েছো, আমি টিমকে বলে দিব না যেন তোমাদেরকে সবাইকে আসলে জয়েন করায়। বাট যারা এখনো ভর্তি হও নাই আমাদের সাথে বা এখনো জয়েন করো নাই আমাদের সাথে, তারা এখনই অ্যাডভান্স আইসিটি কোর্সে জয়েন করে ফেলো। তোমার বন্ধু বান্ধবদেরও জয়েন করতে বলো, কারণ তারা অনেক কিছু মিস করতেছে। যারা অলরেডি ক্লাসগুলো করছে তারা কিন্তু বুঝতে পারে যে আমরা কতটা আগে গেছি। ঠিক আছে, ওকে, তাহলে এখন একটা জিনিস দেখি যে কয়েকজনে তো জমা দেওয়া নাই, কিন্তু তাদের জন্য তো হোমওয়ার্ক গুলো একটু করে দেওয়া উচিত। তা আমাদের এইটা ছিল আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক, তো আমি একটু সমাধান করে দিই যে গতকালের ক্লাসের মানে হোমওয়ার্কটা কি ছিল। এটা যদি ফার্স্ট দেখি, দেখো 1 নাম্বার ম্যাথটা বলছে খুব সহজ জিনিস, একটি অনলাইন ক্লাস চলাকালে শিক্ষক ভিডিও ও অডিও মিলিয়ে প্রতি সেকেন্ডে এত এমবি ডেটা পাঠাচ্ছে। তার মানে ডেটা পাঠাচ্ছেন কত, 2.5 MB পার সেকেন্ড। তার মানে অডিও ও ভিডিও ডেটা হইলো, অডিও ও ভিডিও ডেটা কতটুক, অডিও দেখো এখানে একটা জিনিস দেখো, অডিও আর ভিডিও ডেটা 2.5 মেগাবাইট পার সেকেন্ডে আছে। ঠিক আছে, কারণ প্রতি সেকেন্ডের কথা বলছে, প্রতি সেকেন্ডে এত ডেটা। ঠিক আছে, 2.5 মেগাবাইট পার সেকেন্ড, ভালো কথা, এত ডেটা আছে। তার মানে বলতে পারি 1 সেকেন্ডে, আচ্ছা এটা একটু পরে বলি। ঠিক আছে, এইটুকু আগে লিখলাম 2.5 মেগাবাইট পার সেকেন্ড। এখন আমরা জানি, এখানে বলছে 1 ঘন্টা যাবত সে এই ডেটা চালাইছে। এখানে বলছে প্রতি সেকেন্ডে এত ডেটা যায়। আবার এখানে বলছে শিক্ষার্থী 1 ঘন্টা ধরে ক্লাসে অংশগ্রহণ করে, যেমন তোমরা আমাদের ক্লাসে অংশগ্রহণ করছো। ঠিক আছে, তো আমরা জানি 1 আওয়ার বা 1 ঘন্টা ইজ ইকুয়ালস টু
3600 সেকেন্ড, এটা তো আমরা জানি তাই না? 3600 সেকেন্ড আমরা জানি 1 আওয়ার মানে 3600 সেকেন্ড তাই না? কারণ 60 সেকেন্ড ইন্টু 60 ইন্টু 60 তার মানে 3600 সেকেন্ড। আমরা যদি বলি হিসাব করি 60 ইন্টু 60 ঠিকই আছে 3600 সেকেন্ড। আচ্ছা এই সেকেন্ডে যাইতেছে, ভালো কথা। আমরা এটা যারা তুলনায় তুলে নাও, যারা পারো নাই তারা তুলে নাও। হ্যাঁ ঢাকা কমার্স কলেজ কেমন? খুবই ভালো, ঠিক আছে। যারা কমার্সে পড়ো তাদের জন্য খুবই ভালো কলেজ। কমার্সের জন্য বেস্ট কলেজ ঢাকা কমার্স কলেজ আমার মানে দৃষ্টিতে, যদি অন্যদের অন্য হইতে পারে। ঠিক আছে, এটা হয়ে গেল 3600 সেকেন্ড। তারপরে তার মানে আমরা বলতে পারি 1 সেকেন্ডে ডেটা যায়, 1 সেকেন্ডে ডেটা যায় 2.5 MB। অতএব 3600 সেকেন্ডে, সেকেন্ডটা একটু ভালো মতো লিখে, ঠিক আছে। যারা পারো নাই তারা লিখে রাখো, ধুরু সেকেন্ডটা ভালো মতো লিখতে গেলে 1 এটা এস দিয়ে 1 সেকেন্ড। 3600 সেকেন্ডে ডেটা যায় 2.5 MB, ঠিক আছে। তাহলে 3600 ইন্টু 2.5, তার মানে আমার এখান থেকে রেজাল্ট আসে 9000 MB, ঠিক আছে। 9000 MB। বুঝতে পারছি কোনো সমস্যা আছে? নাই, সমস্যা নাই। দেখো এইটা আমার একটা রেজাল্ট চলে আসতেছে, তার মানে এইটা আমার একটা রেজাল্ট চলে আসতেছে। এই যে আমার এটা একটা রেজাল্ট, কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, এমবি কে আমরা যদি জিবিতে রূপান্তর করি, তার মানে 1024 দিয়ে আমার ভাগ করতে হবে। 1024 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসে, দেখি তো, 9000 ভাগ 1024, 8.79 জিবি। যদি কেউ এই রেজাল্টে লিখো তারটাও ঠিক আছে, যার যেটা করতে ভাল লাগে, দুইটাই রাইট, ঠিক আছে। তুমি যদি ওইভাবে লিখতে তোমার পছন্দ হয় ওইটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো দুইটা রেজাল্ট, অনেকের 9000 MB আসছে, অনেকের 8.79 জিবি আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এভাবে প্রতিদিন আগের দিনের হোমওয়ার্ক করাই দিলে অনেক ভালো হয়, ঠিক আছে। করাই দিলাম, তোমাদের যা দরকার করাই দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এর পরের ম্যাথটা কি ছিল দেখো, আমরা পরের ম্যাথটা যদি দেখি, ব্যান্ডউইথ কত, ঠিক আছে, ব্যান্ডউইথ কত। ওকে, ব্যান্ডউইথের জন্য দেখো এখানে বলছে 2.5 MB পার সেকেন্ড, 2.5 MB পার সেকেন্ড। এখন এটাকে যদি আমি 2.5 ইন্টু 8 করি তাহলে মেগাবাইট থেকে আমার চলে আসে মেগাবিটে, মেগাবিট পার সেকেন্ড চলে আসবে মেগাবিটে। কারণ কি আমরা জানি 1 বাইট ইজ ইকুয়ালস টু 8 বিট, ঠিক আছে। 1 বাইট ইজ ইকুয়ালস টু 8 বিট। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি, এটা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে 20 MB পার সেকেন্ড। এটাকেই লেখা যায় 20 Mbps। এই পিটাকে বাদ দিলে আমরা পার বলি, তার মানে 20 MB পার সেকেন্ড। ইমন মিয়া স্যার স্টেপ বাই স্টেপ কনভার্ট বুঝাই দেন। দেখো এখানে কি বলছে, বলছে যে অডিও শিক্ষক ভিডিও অডিও মিলে প্রতি সেকেন্ডে এত মেগাবাইট ডেটা পাঠাচ্ছেন। তার মানে আমরা কত ডেটা পাঠাই? 2.5 মেগাবাইট পার সেকেন্ড, এত ডেটা পাঠাই। এখন আমরা জানি কত ঘন্টা ধরে ক্লাস করতেছিল সে? 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কেন সেকেন্ডে রূপান্তর করে নিলাম? কারণ এখানেও সেকেন্ডে বলে নিছে, যদি মিনিট বলতো তাহলে মিনিটে কনভার্ট করে নিতাম।
1 ঘন্টা ইজিকস টু 60 মিনিট, যেহেতু সেকেন্ডে দুইটাই বলা আছে তাই ওইটাই করছি। তারপরে আসে 1 সেকেন্ডে ডেটা যায় 2.5 এমবি, এখানে বলা আছে দেখো প্রতি সেকেন্ডে 2.5 এমবি যায়, তার মানে 1 সেকেন্ডে ডেটা যায় 2.5 এমবি। 3600 সেকেন্ডে যায়, যেহেতু 1 সেকেন্ডে যায় তার মানে 1 সেকেন্ডে এত গেলে 3600 সেকেন্ডে আরো বেশি যায়, যেহেতু বেশি যায় তার মানে গুণ করতেছি আমরা, ঐকিক নিয়মের হিসাবেই যাইতেছি। তাহলে 2.5 ইন্টু 3600 গুণ করলাম, গুণ করে আসছে 9000 এমবি। ঠিক আছে, এখন মেগাবাইট একে যদি গিগাবাইটে রূপান্তর করি তখন 1024 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 1024 দিয়ে ভাগ করলাম, ভাগ করে জিবি আনছি। তুমি যদি এমবি রেজাল্ট লিখো তাও ঠিক হবে, তুমি যদি জিবিতে রেজাল্ট লিখো তাও ঠিক হবে। ঠিক আছে ভাইয়া, এগুলা কি মোবাইলের এমবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মোবাইলের এমবি, বাট এগুলা সবসময় মেমোরিতে থাকে। তুমি যে ডেটাগুলো নিতে সেগুলি মেমোরিতে থাকে। ঠিক আছে, এগুলি মেমোরি। আর এই যে রেট কি পরিমাণ স্পিডে যায়, ওই যে নেটের স্পিড, তারপরে মোবাইল ইন্টারনেটের স্পিড, এগুলি সব সময় পার সেকেন্ডে থাকে, এমবি পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, এমবি থেকে কেবি গত ক্লাসে করাইছিলাম ভাইয়া। ঠিক আছে, তারপরে তোমার একবার একটু বলে দিতেছে এমবি পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে এত জিবির মতো ডেটা সে নিছে। আর এটা তো তারপর লাস্টে পরবর্তী কোশ্চেন ব্যান্ডউইথ কত, ব্যান্ডউইথ সবসময় বলছে মেগাবিট পার সেকেন্ডে হিসাব করো। তাহলে মেগাবিট, তাহলে মেগাবাইটে ছিল, এখন বাইট থেকে যদি আমি বিটে নেই তাহলে এই যে 8 দিয়ে গুণ করছি, কারণ 1 বাইট মানে 8 বিট, বিটে রূপান্তর করতেছি। বড় বি দ্বারা বাইট বুঝায়, ছোট বি দ্বারা বিট বুঝায়। ঠিক আছে, এটাও আমি লিখে দিই। এই বি দ্বারা হইলো বাইট বুঝায়, এই বি দ্বারা বিট বুঝায়। ঠিক আছে, এই বি দ্বারা বিট বুঝায়, বুঝতে পারছি। দেন আমি 8 দিয়ে গুণ করছি, এখন 20 চলে আসছে, তাহলে আমরা এটা লিখতে পারতেছি এমবি পার সেকেন্ড। ঠিক আছে, খুব সুন্দর মতো বলে দিছি। ওকে, 2 নম্বর শেষ, এটাই রেজাল্ট। ঠিক আছে, এটাই রেজাল্ট। ওকে, এখন আমরা এইগুলো আসলে করব। আজকের পড়ার বিষয় হলো ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, দুইটা বলবো। স্যার এইটা কেবিতে নিয়ে করলে হবে? হ্যাঁ হলে হবে। ঠিক আছে, তোমার যদি কেবিতে নিতে ইচ্ছা করে তুমি নাও, অনেক বড় রেজাল্ট আসবে, কোনো দরকার নাই। ঠিক আছে, অনেক ইজি ছিল। ঠিক আছে, তো আজকে আমরা যা শিখবো সেইটা হইলো যে ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হলো ডেটা ট্রান্সমিশন মোড। মেথড আর মোড দুইটা আলাদা জিনিস, এই দুইটা আলাদা জিনিস কি কি সেটা হলো আজকের ক্লাসে আমি বলবো। ঠিক আছে, একজনে লিখছে আমিনুল ইসলাম, কিন্তু এখানে তো কেবিতে চায় নাই, ও আগেরটাই বলছে। ঠিক আছে, দেখি তো আমরা এখানে কোথাও কেবিতে বলছে কিনা। ও এইটাতে কেবিতে নিতে চাইতেছে, ওর নিতে মন চাইছে অনেক। ঠিক আছে, ওকে, এরপর আসি বেসিক বেসিক আলোচনা থেকে। প্রথমেই আসি কমিউনিকেশন সিস্টেমের ধারণা। অলরেডি আমরা এটা জানি, তারপর ছোট একবার একটু রিভিউ করি। কমিউনিকেশন সিস্টেমের ধারণা জিনিসটা কি? যে পদ্ধতিতে আমরা ডেটা বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করি এবং পরবর্তীতে তথ্য সংগ্রহ করতে পারি, তাকে কি বলে? কমিউনিকেশন সিস্টেম। মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা পাঠাইতেছে, এটা অলরেডি আমরা গত ক্লাসে বলছি। ঠিক আছে, তো কমিউনিকেশন সিস্টেম বুঝলাম। এরপরে আসি ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ। ঠিক আছে, তাহলে মেথড কি কি পদ্ধতিতে আমরা ডেটা পাঠাইতে পারি, কি কি পদ্ধতিতে আমরা ডেটা পাঠাইতে পারি এটা একটু আমরা দেখি। প্রথমে যেটা আমরা পাঠাইতে পারি সেটা হলো দুইটা উপায় আমরা পাঠাইতে পারি। প্রথম উপায় বিটের বিন্যাসের উপরে, মানে কেমনে কেমনে বিট পাঠাবা। বিট মানে কি 0 বা 1, এগুলো এক একটা ক্ষুদ্রতম একক আমরা বলতে পারি। তো দুইটা উপায়ে আমরা পাঠাইতে পারি। একটা হলো সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সফার, সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সফার। আরেকটা হলো অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সফার। আবার বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে
3 ভাগে ভাগ করা গেছে। এই স্লাইডটা একবার একটু দেখো, পরবর্তী স্লাইডে আমরা ডিটেলসে যাব। ভাইয়া ওয়াইফাই দিয়ে ক্লাস করা যায় না কেন? কারণ ওই নেটওয়ার্কে তোমার হয়তো সমস্যা হয়েছে বা নেট চলে গেছে, তাই করতে পারতেছো না। আপাতত কিছু বোঝা লাগবে না, জাস্ট এটা একটু দেখে রাখো, ঠিক আছে? আমি নেক্সটে বুঝাবো, সবকিছু বুঝাবো, জাস্ট একটু চোখ বুলাই নাও যে কি কি আছে। এখন বোঝা লাগবে না, ঠিক আছে? এখন বোঝা লাগবে না, এটা আমি সামনে যাইতেছি, সামনে যাইয়া প্রত্যেকটা জিনিস বুঝাই দিব। জিপিএ 5 সংবর্ধনা কবে হবে? দেখি এই মাসের শেষের দিক থেকে শুরু হইতে পারে, তুমি পাওয়া যাবা, খোঁজ খবর পাওয়া যাবা, সবকিছু বুঝাবো, ঠিক আছে? জাস্ট এটা একটু দেখে রাখো যে বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 2 ভাগে আর বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করে। কিচ্ছু বোঝা লাগবে না, ঠিক আছে? আপাতত কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট একটু দেখো। ওকে, দেখলাম। এবার আসি, এইবার তুমি বুঝতে পারবা। ওকে, এইবার তোমার মাথায় ঢুকবে। তা এই হলো আমার ডেটা ট্রান্সমিশন মেথড, এখন সবাই বুঝবা, ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন মেথড, ওইটাকে 2টা ভাগ করো, একটা হলো প্যারালাল, আরেকটা হলো সিরিয়াল। ডেটা ট্রান্সমিশন মেথড মানে কেমনে আসলে ডেটা পাঠানো যায়, 2 ভাবে পাঠানো যায়, সিরিয়ালে পাঠাইতে পারি অথবা প্যারালালে, মানে প্যারালাল আর সিরিয়ালে। সিরিয়ালটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হলো আইসোক্রোনাস। এই হইলো আমার আসলে এখন বুঝতে পারবা, ঠিক আছে? তার মানে টোটাল ট্রান্সমিশন মেথডটা আমরা 2 ভাগে ভাগ করি, এক হইলো প্যারালাল আর একটা সিরিয়াল। আবার সিরিয়ালকে আমরা 3 ভাগে ভাগ করি, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এই জিনিসটা একটু সবাই নোট করে ফেলো, ঠিক আছে? এই জিনিসটা একটু সবাই নোট করে ফেলো, বা এই চারটা একটু নোট করো, যেটা আসলে কি বোঝাইতেছে একটু নোট করে ফেলি। ওকে, নোট করা ডান। ওকে, কয়েকজন বলছে নোট করা ডান। সামনে আসি, এখন আসি সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন। এখানে একটা জিনিস দেখো, ফার্স্ট ইয়ার আসতেছে প্যারালাল, তো আমরা প্যারালালে চিন্তা করি। প্যারালালে কি করে, কি বলছে? প্রেরক ও প্রাপকের মধ্যে, প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরাল ভাবে ডেটা চলাচল করলে তাকে সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সফার বলে। সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সফার বলে। বুঝলাম যে সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সফার বলে, ভালো কথা। এখন এইখানে কথা হলো কি, ধরো তুমি সেন্ডার, তুমি এই জিনিসটা পাঠাইতে চাইতেছো 1001, এই নাম্বারটা তুমি রিসিভারকে পাঠাইতে চাইতেছো, মানে যে রিসিভ করবে তারা পাঠাইতে চাইতেছো। কত পাঠাইতে চাইতেছো? 1001। ভালো কথা, কোনো সমস্যা নাই। ও করে কি, 1001 একসাথে পাঠাই দেয়। একসাথে বলতে ঠুস কইরা, ঠুস, একবারে সবাই এখান থেকে এখানে চলে আসে একবারে, মানে একবারে 4টা জিনিসই, 4টা বিট একবারে চলে যাইতেছে প্যারালালি, একবারে একবারে সবগুলা একবারে আসবে, এবং একবারে এসে লাস্টে আলটিমেটলি এখানে এইভাবে আসবে 1001, একবারে চলে আসতেছে প্যারালালি। এইটা হলো একটা সিস্টেম, বুঝছো? ঠুস করে চলে আসছে, ঠুস করে চলে আসছে, এটা মানে সমান্তরালে যাইতেছে, তার মানে একই সাথে যাইতেছে, একই সাথে 4টারই পাঠাই দিছি, পশ করে চলে আসছে, ঠিক আছে? তা একসাথে চলে আসছে, প্যারালাল ডেটা ট্রান্সফার। এই কারণে এটাকে বলা হয়েছে প্যারালাল বা সমান্তরাল। কারা কারা বুঝছো বলো? খুব সহজ জিনিস, খুব সহজ জিনিসটা একসাথে পাঠাই দিছে, পশ করে চলে আসছে। এখানে যদি 8টা বিট থাকতো, 8টা বিট একসাথে ফস করে চলে আসতো, কোনো এখানে চিন্তা নাই।
বুঝতে পারছি? সব জিনিস ইজি জিনিস একবারে পাঠাইতেছে, এই কারণে এটা বলতেছি সমান্তরাল বা প্যারালাল। প্যারালালি চলে যেতেছে, খুব সুন্দর মতো ডেটা পাঠাই দিছে। ঠিক আছে, শেষ। অনেকে সবাই বলতেছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সমান্তরাল বিষয়টা শেষ, ইজি জিনিস। তাহলে প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধা কি? একসাথে অনেক বেশি ডেটা বা তথ্য পাঠানো যায়। কেন? যত তুমি ডেটা দিবা ঠস করে একসাথে পাঠাই দিবা। ঠিক আছে, পাঠাই দিবা ঠুস করে। বুঝতে পারছি ভাইয়া, ওকে। একসাথে অনেক বেশি ডেটা ঠুস করে পাঠাই দিবা। মনে করো যে এক পাওয়ার দিবা, পাওয়ারের ঠেলায় সবগুলা একসাথে কি করবে, 8টা বিটই একসাথে চলে যাবে। বুঝতে পারছে কোনো সমস্যা আছে? খরচ বেশি হয়, খরচ বেশি হয়। এই আমার একটা জিনিস বুঝাও তো, এইটা আমার যে বুঝাইতে পারবো সেটা তারে আমি মনে করো যে বলবো, কি বলবো, ট্যালেন্টেড বলবো। বলো কেন খরচ বেশি হয়? এইটা বলো তো কেন খরচ বেশি হয়? ঠাস করে মাথায় আটকে গেছে, একদম ক্লিয়ার। ওকে, কোনো বাধা থাকবে না। এই আমার এটা বুঝাও কেন খরচ বেশি হবে? প্যারালাল কোথায় ব্যবহৃত হয়? কারণ 8 বিট যায়, তার বেশি লাগে। এই যে খুব ভালো একটা কথা বলছে, দেখো ভাইয়া, তুমি 8টা বিট পাঠাইতেছো, 8টা বিট পাঠাইতেছো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর একটা বেশি দিয়ে ফেলাইছে। 8টা পাঠাইতেছো, 8টা তার একসাথে যখন পাঠাইতেছো, এই 8টা তারে খরচ আছে না, 8টা তার একসাথে। তো 8টা তার যখন ইউজ করতেছো, তার যত বেশি খরচ বেশি। লিখে রাখি, তার বেশি মানে খরচ বেশি, তার বেশি মানে খরচ বেশি, তার বেশি মানে খরচ বেশি। ঠিক আছে, তার বেশি মানেই খরচ বেশি, হিসাব বরাবর। ঠিক আছে, তার বেশি মানে কি, খরচ বেশি। ঠিক আছে, তার বেশি মানে খরচ বেশি। কিরে, এটা এরকম হয় না কেন? কি সমস্যা হলো? দাঁড়া, এটা মনে হ্যাং করছে, একটু দেখি। হ্যাং করলো কেন? দেখো আমার পড়ানোর স্পিডে এটা আসলে নিতেই পারতেছে না, বলে যে ভাইয়া এত স্পিডে পড়াইতেছে, মনে করো যে এটা আসলে লোড নিতে পারতেছে না। ভূত আসছে ভাইয়া। ঠিক আছে, ওরেও ঠাস করে পিটাই দেবো, ভূত আসলেই ঠাস করে পিটাই দেওয়া হইতো, মানে ভূত আসলেই ঠাস করে পিটাই দেবো। ঠিক আছে, কিরে, এটা কোনো কথা? না, ভাল লাগলো না বিষয়টা। আচ্ছা দাঁড়াও তো 1 মিনিট, আমি একটু ওদেরকে দেখি কি বলে। এটা এইভাবে কেন হয়ে গেল? ঠিক আছে, খরচ বেশি আর আরেকটা কাজ করতে, হ্যাং হয়ে গেছে, কিছু যেতেছে না। দেখেন, এটা খুললাম, এটা খুললাম, ঢুকাইলাম, এটা কি ঢুকাবো? সেই, আর এটা কি করবো? ওকে, তো আমরা দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখায় ফেলি।
তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো ভাইয়া প্যারালাল প্রিন্টার কেবল কই? এই যে অনেকটা দেখতে এরকম, ঠিক আছে, এই যে এই কেবল গুলা দেখতে পাচ্ছ ভাইয়া। এই কেবল গুলার ক্ষেত্রে যেটা দেখা যায়, দেখো একসাথে কতগুলা তার আছে, এরকম কিন্তু কেবল অনেক জায়গায় দেখছো। তো এই কেবল গুলা বা এই তারের মাধ্যমে দেখবা যে অনেকগুলা সুচ আছে। আমি আরো ভালো ছবি পাইতেছি কিনা দেখি, তাহলে তোমাদের আরো ভালো দেখাইতে পারবো। প্যারালাল কেবল অ্যামাজনে আছে, এই যে এইটা হলো সব থেকে ভালো ছবি দেখানোর কথা। এই যে এই কেবল দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই কেবল গুলা দেখো যে অনেকগুলা, এগুলো সবগুলা প্যারালাল, ঠিক আছে। দেখছো এইটা তো ভাইয়া পিসির সাথে মনিটর কানেক্ট করা, ঠিক আছে, এগুলো হলো সবসময় প্যারালাল কানেকশনে থাকে, ঠিক আছে, প্যারালালি ডেটা পাঠায়, ঠিক আছে, এতগুলা দেখছো তার একসাথে প্যারালালি, বুঝতে পারছো? এখন প্যারালাল কে কোথায় কারে বলে এগুলা হইলো, আরো বলতেছে ভাইয়া বড় করেন, চাও বড় করে দিলাম, জিলে আপনি জিন্দিগি, ঠিক আছে। তো এইটা হলো সবসময় প্যারালাল, যদি আমরা কেবল কথা বলি তাহলে এগুলো হলো সেই প্যারালাল কেবল। ভাইয়া কোথায় দেখা যায়? যাদের কাছে কম্পিউটার আছে, বিশেষ করে ডেস্কটপ কম্পিউটার, দেখবা যেগুলা কানেক্ট করার জন্য এই ধরনের কেবল গুলা ব্যবহার করা হয়, ঠিক আছে। যেখানে দেখবা যে একসাথে অনেকগুলা তার, তার মানে মনে করবো ওগুলা প্যারালালি কি হয়ে যায়, মনে করো ডেটা পাঠায়, বুঝতে পারছি? তাহলে আমরা প্যারালাল জিনিসটা বুঝে গেছি, শেষ, ওকে, প্যারালাল শেষ। এখন আমরা ব্যাক করি। ঠিক আছে, তো আমরা ব্যাক করলাম। এবার আসি আমরা আমাদের আগের জায়গা থেকে। তাহলে বুঝছি খরচ বেশি কেন হচ্ছে, ভাইয়া বিট 9টা হয় না কেন? সাধারণত 8 বিট করে করে পাঠায়, ঠিক আছে। আমরা সবসময় শিখছিলাম না যে 2 টু দি পাওয়ার সামথিং আকারে সবসময় পাঠায়, তো 8টা বিট করে পাঠায়, 9টা বিট আলাদা করে সাধারণত রাখে না, তখন 16টা বিটে নিয়ে যায়, ঠিক আছে, ওকে। এরপরে আসি অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সফার। সিরিয়াল ডেটা ট্রান্সফার বলতে কি বোঝাও? সিরিয়াল ডেটা ট্রান্সফার বলতে বোঝায় ফার্স্টে এই ওয়ানটা যাবে, ফার্স্টে এই ওয়ান যাবে, পরে এই ওয়ান যাবে। তার মানে সবার যেটা শেষে আসে সেই ওয়ানটা আগে যাবে, তারপরে এই ওয়ান আসবে, এরপরে এই জিরো আসবে, এবং সবার শেষে এই জিরো আসবে, এবং সবগুলা সিরিয়ালে যাইতেছে, তার মানে একটা একটা করে বিট যাইতেছে, তার মানে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে একটা একটা করে বিট যায়, ঠিক আছে, একটা একটা করে বিট যায়। তা এই যে যে একটা একটা করে বিট যায়, এইটা কি আমরা সিরিয়াল বা অনুক্রম বলি, এটা কি আমরা কি বলতেছি? সিরিয়াল বা অনুক্রম ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল বা অনুক্রম ডেটা ডান দিক থেকে ডান দিক থেকে যাবে, হ্যাঁ, ডান দিক থেকে যাবে, মানে এই দিক থেকে আস্তে আস্তে করে চলে যাবে, ঠিক আছে, ওকে, অলরেডি ডান দিক থেকে যাবে, বুঝতে পারছি, ওকে গেল। তাহলে আমরা এটাও বুঝলাম যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন একটা একটা করে বিট যায়, ঠিক আছে, একটা একটা করে বিট যায়, বুঝতে পারছি, ওকে। স্যার ওয়ান কি? আরে বাবা এগুলা বিট, এগুলা এক একটা বিট, ঠিক আছে, এগুলো এক একটা বিট, এগুলো এক একটা বিট, ঠিক আছে, এগুলো এক একটা কি বিট, ঠিক আছে, এক একটা করে বিট যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? কোনো সমস্যা আছে? সমস্যা নাই, ওকে, একটা একটা করে বিট গেল। এখন বলতেছে সিরিয়াল ট্রান্সমিশনের সুবিধা কি? খরচ তুলনামূলক কম থাকে, যেহেতু একটা একটা বিট করে যায়, একটা তারই যথেষ্ট। অনেক ধীর গতির হয়ে থাকে। কেন ধীর গতির হয়ে থাকে বলতো? কেন ধীর গতির হয়ে থাকে এটার উত্তর দেখে তোমরা বুঝছো কিনা? অনেক ধীর গতির হয়ে থাকে। আচ্ছা নোমান, আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে আপনি প্রশ্নটা না দেখে পড়ানো শুরু করেন। হ্যাঁ ভাই বলো, প্রশ্ন করো, অনেক মেসেজ আসে তো খেয়াল করে নেই, বলো কি তোমার প্রশ্ন? তোমার প্রশ্নই তো আমি হারাই ফেললাম। একটা একটা করে যায়, ঠিক আছে, হ্যাঁ, একটা একটা করে বিট যায়।
পূর্ণ কই? পূর্ণ কোথায় তুমি? তোমার মেসেজ তো আমি দেখতে পাইতেছি না, এত এত মেসেজ যাইতেছে, মানে এত এত মেসেজের ভিতরে তোমারটা খুঁজে পাচ্ছি না। এই তোমরা সবাই একটু পূর্ণকে মেসেজ করতে দাও তো, কোথায় তুমি পূর্ণ? তোমাকে তো খুঁজে পাচ্ছি না। এই তোমরা একটু সবাই একটু কমেন্ট করো, অফ করো তো একটু, আমি পূর্ণর মেসেজটা পড়ি। ও অনেক দুঃখে কষ্টে বলছে, ভাইয়া আপনি আমার প্রশ্নটা দেখেনি না। দেখতেছো পূর্ণ, তোমার বন্ধুরা তোমাকে মেসেজ করতেই দেয় না। দেখছো, তোমার জন্য আমি এখানে এসে কমেন্ট পড়া শুরু করছি। কই তুমি? কই গেল ছেলেটা? ও ভাইয়া, ওইটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা নোমান, আচ্ছা নোমান বলছিল। আচ্ছা নোমান, কোনটা বুঝো নাই তুমি বলো? নোমান কোনটা বুঝো নাই? নোমান আবার হারাই গেছে। এটার ফটো দেখান। সিরিয়াল ট্রান্সমিশন হলো একটা তার, নর্মাল একটা তার, ঠিক আছে? ও একটা তার। নোমান আবার গেছে হারাইয়া। মানে ও হইলো জিনিসটা কেমন করে, নোমান হয়তো এরকম করে যে কি করে, ধরো হইলো ক্লাসের মাঝখানে আসে, আইসা একটা মনে করো কমেন্ট করে, এই এটা কি পড়াইতেছে ভাইয়া, এটা একটু বুঝান, এইটা বইলা ও আবার চলে যায়, আবার 10 মিনিট পরে আসে, আবার 10 মিনিট পরে এসে বলে ভাইয়া এটা কি বুঝাইছেন, আবার চলে যায়। এমনি এমনি করে চলে যাইতে যাইতে মাঝখানে আইসা আইসা জিজ্ঞেস করে, একই জিনিস দুইবার করে করে বুঝাই। ঠিক আছে, আগের টপিকটা আরেকটু বুঝাই দেন, কি বুঝতে চাও ভাইয়া বলো? আগের টপিক প্যারালাল ডেটা ট্রান্সমিশন যেটা হয় সেটা হলো যে তোমার প্যারালালি ডেটাগুলা যাবে। প্যারালাল মানে বুঝো, ধরো তোমার আমি আরো সুন্দর করে বুঝাই। দেখো বাচ্চাদের মতো করে দেখো, দুইটা হাত একসাথে, দুইটা হাত যেতেছে, দেখতো তো? একসাথে যে প্যারালালি যাবা, একটা আগে পরে যাওয়া যাবে না। ঠিক আছে, প্যারালাল ডেটা ট্রান্সমিশনে একসাথে দুইটা যায়। ঠিক আছে, একসাথে তার মানে 8টা বিট গেলে 8টা বিটে একসাথে যাবে, এটাই প্যারালাল ডেটা ট্রান্সমিশন। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, বিট পাঠানো হলো ডেটা ভাইয়া, এক একটা ডেটাকে আমরা বিট আকারে পাঠাই। ঠিক আছে, ডেটাকে আমরা বিট আকারে পাঠাই, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা সিরিয়ালও বুঝলাম। সিরিয়াল হইলো একটা একটা যায়, একটা আগে যাওয়া শেষ করে পরে পরবর্তীটা যায়, একটা যাওয়া শেষ করে পরবর্তীটা যায়। ঠিক আছে, ওকে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বুঝে গেছি। অনেকে বলছো ধীরগতির কেন, একটা একটা যায়, যেহেতু একটা একটা যায় তার মানে ধীরগতির, বুঝতে পারছি? বাট এখানে সুবিধা হলো খরচ কম, লাইন কম লাগে। ঠিক আছে, এইবার আসি এটার হইলো যে তোমার সিরিয়াল, সিরিয়াল কই গেল? সিরিয়াল কি করে, এখানে সিরিয়াল হবে আর কি, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, সিরিয়াল ডেটা কমিউনিকেশনকে 3 ভাগে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আর একটা হলো আইসোক্রোনাস। আইসোক্রোনাস, এখন জিনিসটা বলতে পারো যে ভাইয়া যে এই জিনিসটা আসলে কেমনে হয়। ঠিক আছে, কেমনে হয়, এবং তোমাদের একটা মনে প্রশ্ন আসে যে ভাইয়া বিট সিনক্রোনাইজেশন কি, এই জিনিসটা বুঝাই দেন। না হইলে এইটা যদি না বুঝাই দেন তাহলে আজকে আমি আর ভাত খাবো না। ঠিক আছে, যদি না বোঝান তাহলে আর ভাত খাবো না। ঠিক আছে, ওকে, তো বিট সিনক্রোনাইজেশন জিনিসটা আসলে কি বা কেন, এইটা একটু বোঝা দরকার না? দেখো আমার ওই যে একটা ফেভারিট স্টুডেন্ট কে নোমান, এখন নোমান কি করছে, ধরো যে মাঝে মাঝে আসে না, নোমানের কথা বাদ দিই, ধরো একটা স্টুডেন্ট আছে, সে কি করে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, আইসা হইলো ডেটা দেখে, দেখে আবার সে সুন্দর মতো করে চলে যায়, আবার 10 মিনিট পরে আসে, 10 মিনিট পরে এসে দেখে যে কি পড়াইতেছে, একটা প্রশ্ন করে দিয়ে আবার সে চলে যায়। ঠিক আছে, তো এই যে যে চলে যায়, এখন একটা জিনিস বলো তো, এমন যারা স্টুডেন্ট আছে যে পুরা ক্লাস করে না, মাঝখানে মাঝখানে আসে, আইসা একটা জিনিস দেখে, দেখে চলে যাইতেছে, এখন এদেরকে তুমি কেমনে বুঝাবা? ঠিক আছে, এদেরকে তুমি কেমনে বুঝাবা যে ভাইয়া আসলে বিগত 10 মিনিটে কি পড়াইছে, তাই না? এই বিগত 10 মিনিটে যে কি পড়াইছো সেই জিনিসটা বোঝানোর জন্য প্রত্যেকটা স্লাইডে যদি আমি এরকম লিখে রাখি যে এর আগের স্লাইডে আমি প্যারালাল জিনিস পড়াইছি, মানে প্যারালাল ডেটা ট্রান্সমিশন পড়াইছি, এই স্লাইডে আমি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন
পড়াইতেছে, ঠিক আছে? আগের স্লাইডে প্যারালাল ডেটা ট্রান্সমিশন পড়াইছি, এই স্লাইডে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পড়াইতেছি। তখন ও 10 মিনিট পরে আইসা বলবো, ও এই 10 মিনিট তাহলে সিরিয়াল ডেটা পড়াইছেন, এখন তাহলে প্যারালাল পড়াইতেছেন, ভালো কথা। ও তাহলে বুঝছে। বিট সিনক্রোনাইজেশন মানে হলো তুমি যেহেতু সিরিয়ালি ডেটা পাঠাইতেছো, যেহেতু সিরিয়ালি ডেটা পাঠাচ্ছ, তাহলে যে যাকে পাঠাইতেছো, ধরো এখানে সেন্ডার আছে, আরেকজন আছে রিসিভার, ঠিক আছে? সেন্ডার আছে, তারপর আছে রিসিভার, ঠিক আছে? সেন্ডার রিসিভার, তো সেন্ডার পরে কি ডেটা সেন্ড করবে, ডেটা তো মনে করো আস্তে ধীরে সেন্ড করতেছে, ধরো আস্তে ধীরে সেন্ড করতেছে, একটা 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 করে একটা সেন্ড পাঠাইতেছে। এখন রিসিভার কখন বুঝবে যে এটা কোন ডেটার? রিসিভার তো বোঝা লাগবে, তাই না? কারণ অনেক ধীরে ধীরে যায় ডেটা, তো রিসিভার তো বুঝতে হবে যে এইটা আগেকার, মানে গত ক্লাসের পড়া। রিসিভারকে তুমি গত ক্লাস থেকে পড়াইতেছো, আমি তোমাদের মনে করো ডেটা পাঠাইতেছি, এই তোমরা বুঝতেছো কিনা এরকম ডেটা পাঠাইতেছি। এখন রিসিভার কারা? তোমরা। এখন তুমি মনে করো কি করছো, 10 মিনিট পর পর ক্লাসে আসো, ক্লাসে আইসা ও আচ্ছা এখন সিরিয়াল পড়াইতেছে। তো এই যে যাতে তুমি যাতে বুঝতে পারো আগের ক্লাসে যে কি পড়াইছি, সেই কারণে মাঝে মাঝে কিছু জিনিস করা হয়, যে তুমি যাতে বুঝতে পারো এটা হলো আগের ক্লাসের, এইটা এখনকার ক্লাসের, এবং এইটা পরের ক্লাসের। এই যে যে আজকের পরের এবং জিনিসটা, এই যে যে জিনিসটা তোমাকে বুঝাইতেছি, বা তোমাকে মাঝে মাঝে ক্লাসের শুরুতে বলে দেই যে এটা আসলে আগের ক্লাসের পড়া, এই যে যে বুঝাই দিতেছি তোমাকে, তুমি যে বুঝতেছো, রিসিভার যে বুঝতেছে, এইটাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। তার মানে তোমাকে বুঝাই দিতেছি যে এটা বিটকে সিনক্রোনাইজ করে, মানে এটা আগের ডেটা, এটা পরের ডেটা, এখন প্রেজেন্ট ডেটা। বুঝতে পারছি? এই যে ডেটা সংরক্ষণ করতেছো বা বুঝাইতেছো যে এটা আগের ডেটার, এখনকার ডেটার সাথে মিলায়ও না, এটা আগের পড়া। বুঝতে পারছো? যদি এইটা করতে পারো সেটাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। বুঝতে পারছি? মানে তুমি তো ডেটা কন্টিনিউয়াস পাঠাইতেছো, এখন তুমি তো আর কি মনে করো, যদি এমন ডেটা পাঠাও, ধরো এখন একটা জিনিস দেখো তো, আরেকটা এখানে একটু এডিট করি, তাহলে বুঝতে পারবা জিনিসটা যে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আচ্ছা, ময়লা ফেলবেন না, এটা সব থেকে সুন্দর হবে, ঠিক আছে? ময়লা ওইটার হিসাবে। এখন দেখো জিনিসটা, এইটা দেখলে বুঝতে পারবা সব থেকে ভালোভাবে জিনিসটা কেমন। জিনিসটা অনেকটা এমন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে ধরো এরকম খালি ডেটা যাচ্ছে, খালি ডেটা যাচ্ছে, খালি ডেটা যাচ্ছে খুব সুন্দর মতো। এখন রিসিভার মানে তোমার যদি বুদ্ধি না থাকে, তুমি প্রথমে পড়বা কি, ময়লা ফেলবেন, এইটা তুমি ফার্স্টে বুঝতেছো, ময়লা ফেলবেন, না ফেললে 100 টাকা জরিমানা, ঠিক আছে? এইটা হলো তোমার ব্রেনে বুঝতেছে। বিট সিনক্রোনাইজেশন মানে কি, তোমার এটা বুঝতে হবে এটা আসলে কোন জায়গার ডেটা, বা এটা কি আগের অংশের নাকি পরের অংশের। এখন তুমিও যদি এই যে মনে করো ক্লাসের মাঝখানে আসো, ও আচ্ছা এখানে ময়লা ফেলতে বলছে, ময়লা ফেলছো,
ফেলে আবার চলে গেছো, কিন্তু তুমি আর পরের ক্লাসের অংশটা দেখো নাই। ঠিক আছে, কি লিখছো? ময়লা ফেলতে, এটা হলো ডেটা গেছে। ঠিক আছে, বাইনারিতে ডেটা গেছে, ময়লা ফেলবেন। এখন তুমি 10 মিনিট পর আইসা বলছো ও আচ্ছা ময়লা ফেলবেন, পরের অংশ আর তুমি দেখো নাই। ঠিক আছে, পরের অংশ আর তুমি দেখো নাই, তোমার এই পরের অংশ দেখার ইচ্ছাও জাগে নাই। পরে আবার আইসা লিখতেছো না ফেললে 100 টাকা জরিমানা। বুঝতে পারছি? 10 মিনিট পরে আইসা মনে করো যে এখন তুমি সবার কাছে যা বলতেছো রুমান ভাইয়া বলছে যে ময়লা ফেলতে, তা এখন ময়লা ফেলতে কি বলছিলাম, না বলছিলাম যে ময়লা ফেলবেন না। ঠিক আছে, নাটা আর দেখার সময় নাই। বুঝতে পারছো? এখন সব জায়গায় যা বলতেছো মনে করো যে ময়লা ফেলবেন। ঠিক আছে, অর্ধেক দেখা মনে করো চলে গেছো ক্লাসের। তাহলে হবে বিট সিনক্রোনাইজেশনও সেম জিনিস, যে তোমাকে আসলে বুঝতে হবে এইটা কোন অংশের। ফার্স্ট অংশের ছিল এইটা, এই পুরাটা কিন্তু ফার্স্ট অংশের ডেটা, এইটা তোমাকে বিট দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, এইটা তোমাকে বিট দিয়ে বুঝতে হবে যে এইটা হলো ফার্স্ট লাইন, এইটা সেকেন্ড লাইনে যাবে না, এই নাটা সেকেন্ড লাইনে যাবে না। ময়লা ফেলবেন না, ফেললে 100 টাকা জরিমানা পরবর্তী স্লাইডে, মানে পরবর্তী মনে করো ডেটাতে যাবে। কিন্তু তুমি কি করছো, না এত কিছু করব না, মনে করো যে আসছি 10 মিনিট পরে আইসেই দেখছে ময়লা ফেলবেন, ইয়েস আজকে থেকে ময়লা ফেলবো, তাহলে কি হবে? ওকে, তাহলে আশা করি বিট সিনক্রোনাইজেশন জিনিসটা কি সেটা বুঝতে পারছো। তার মানে রিসিভারকে বুঝতে হবে যে কখন এইটা কোন জায়গার ডেটা, এটা কি আগের ডেটা ছিল এখনো আসতেছে, এই ডেটা আসলে আমি এটাকে আলাদা করে রাখবো, নাকি এটা প্রেজেন্ট ডেটা, নাকি এটা ফিউচারের ডেটা এখন আসতেছে। এই জিনিসটা বুঝতে হবে রিসিভারকে। এন্ড এই বুঝার যে বিভিন্ন জিনিস বা ধরন, সেটাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। এন্ড এই বিট সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে সিরিয়াল ডেটাকে 3টা ভাগে ভাগ করে। বুঝতে পারছি? ওকে, সিনক্রোনাইজেশন কি? শহীদ মন্ডল, সিনক্রোনাইজেশন মানে এই যে এই জিনিসটাই, যে বুঝা যে কোন ডেটার সাথে কোন ডেটা। ঠিক আছে, সিনক্রোনাইজেশন বুঝছি ভাই শহীদ মন্ডল, তুমি মেসেজের উপর মেসেজ না করে একটু বোঝার ট্রাই করো। ঠিক আছে, সিনক্রোনাইজেশন মানে কি? এই যে ময়লা ফেলবেন না, এই যে বুঝা, সিনক্রোনাইজ করা, কারোর সাথে সিনক্রোনাইজ করা। ঠিক আছে, এই জিনিসটাকেই বলে সিনক্রোনাইজেশন। কার সাথে সিনক্রোনাইজ করতেছে? বিটের সাথে। বুঝতে পারতেছি? তো ময়লা ফেলবেন না এইটা বুঝবা, কিন্তু তুমি যদি সিনক্রোনাইজ না করো তখন লিখে ফেলবা ময়লা ফেলবেন। বুঝতে পারছি? আশা করি বুঝছো। ওকে, এখন দেখো জিনিসটা কি, ফার্স্টে আসতেছে অ্যাসিনক্রোনাস, ফার্স্টেই আসতেছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এখন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কি বলে ভাইয়া? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে বলে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গেছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা, তাহলেই হবে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়, সেটাকেই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ঠিক আছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন হয়। ঠিক আছে, এটা মনে রাখবা যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ক্যারেক্টার কি? এই ক্যারেক্টার নিয়ে তোমাদের অনেকে বল ভাইয়া ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি? ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে হলো ওই ক্যারেক্টার না ভাইয়া, যে ওই যে তোমরা অনেক সময় বলবা যে ওই ক্যারেক্টার বলতে অক্ষর, অক্ষর বুঝাইতেছি। ঠিক আছে, কিবোর্ড, এই কিবোর্ড চেনো? ঠিক আছে, এই যে এটার কিবোর্ড বলে, এটার কি বলে? এটা বলে কিবোর্ড। ঠিক আছে, এটার কি বলে? কিবোর্ড। ঠিক আছে, কিবোর্ডে অনেক ধরনের অক্ষর থাকে, তোমার সংখ্যা থাকে, এগুলার এক একটারে ক্যারেক্টার বলতে পারে। একজনে বলতেছে ভাইয়া চরিত্র। ঠিক আছে, আতিক হাসান তুমিও মনে হয় 10 মিনিট পর পর আসো। ঠিক আছে, আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টারে কিবোর্ড পড়াইতেছো, বলতেছে ভাই চরিত্র, চরিত্র বাই চরিত্র পড়ায়। ঠিক আছে, তার মানে কিবোর্ডের চরিত্র পাঠায়। ঠিক আছে, তার মানে এখন থেকে আমরা কি বুঝলাম, যে কিবোর্ডের চরিত্র ফুলের মতো পবিত্র, এই ফুলের মতো পবিত্র চরিত্র পাঠাইতেছে কম্পিউটারে, তাই তো? ও 10 মিনিট পর পর আসে, বুঝা গেছে? আতিক হাসান আমি তো হতাশ হয়ে গেলাম তোমার মেসেজ দেখে।
দেখো জিনিসটা কি, অক্ষর বাই অক্ষর হিসাব করি আমরা ক্যারেক্টার, ঠিক আছে? এখন অক্ষর বাই অক্ষর যদি আমরা বলি তখন কি হয়, আমরা যখন কিবোর্ডে আমরা মনে করো টাইপ করি কিছু, ঠিক আছে, কিবোর্ডে টাইপ করি, এখন কিবোর্ডে যখন টাইপ করব তখন দেখো আমরা একটা করে বাটন প্রেস করি, ঠিক আছে, বাটন প্রেস করি না, তখন একটা কি যায়, মানে একটা ক্যারেক্টার যায়, একটা বাটন প্রেস করি একবার হইলো মনে করো যে ডেটা যায়, ঠিক আছে, একটা বাটন প্রেস করলে একটা ডেটা যায়, ওটারই বলি ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ঠিক আছে, একটা বাটন গেলে মনে করো যে এত যায়। তাহলে দেখো আমরা লিখতে পারি এইভাবে, একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, আচ্ছা এখানে একটু ভুল আছে, এই জিনিসটা আমি একটু মুছে দিই, এখানে একটু ভুল আছে, ঠিক আছে, এখানে একটু যে এটা করছে বানাইছে সে একটু ভুল করছে, আমি নিজের মতো করে লিখে দিতেছে, ঠিক আছে, এটা মুছে দিই, নিচে করে দিতেছি। তো একটা ক্যারেক্টার, একটা একটা ক্যারেক্টার, ঠিক আছে, একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টারে আমাদের 8টা বিট আছে, ঠিক আছে, 8টা বিট আছে। এখানে ধরো 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা বিট আছে। দেখো তার মানে আমরা যখন কিবোর্ডে একটা প্রেস করি, মানে একটা ক্যারেক্টার পাঠাই, কিবোর্ডে একটা বাটন প্রেস করার সাথে সাথে আমরা 8টা বিট পাঠাই। কয়টা বিট আছে একটা ক্যারেক্টার মানে কয়টা বিট? 8টা বিট। একটা ক্যারেক্টার মানে কয়টা বিট? 8টা বিট। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 8টা বিট গেল। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইখানে আরেকটা বিট যায়, ঠিক আছে, এখানে আরেকটা বিট যায়, এখানে হলো এক বিট যায়। এই বিটটার একটা সুন্দর নাম আছে, এইটাকে বলা হয় স্টার্ট বিট, স্টার্ট দিছি, ঠিক আছে, ও তখন এই কম্পিউটারকে বোঝায় এই যে স্টার্ট দিছি, আর এটাকে বলা হয় এন্ড বিট, এন্ড বিট বা স্টপ বিট, এটাকে আমরা স্টপ বিট বলি। এইটা একটা অথবা দুইটা বিটের হয়, এটা ডিপেন্ড করে কোন সিস্টেমে কাজ করতেছে। সাধারণত একটা বিটে হয়, কখনো কখনো দুইটা বিটে হয়। বুঝতে পারছি? তার মানে একটা ক্যারেক্টার, এটার মেইন ডাটা হলো 8 বিট, তার সাথে এক্সট্রা স্টার্ট বিট আর হইলো স্টপ বিট মিলা অনেক সময় 10টা বা 11টা বিট থাকে। এই 11টা বিট একটা বাটন প্রেস করার সাথে সাথে ঠুস করে কি করে, ঠুস করে এই যে কম্পিউটারে এখানে চলে যায় 11টা বিট নিয়ে। 10 থেকে 11টা বিট, 10 থেকে 11টা বিট, ঠিক আছে, 10 থেকে 11টা বিট কিসের জন্য? পার ক্যারেক্টারের জন্য, পার ক্যারেক্টারের জন্য, পার ক্যারেক্টারের জন্য এখানে চলে যায় কিবোর্ড থেকে। স্টার্ট বিট 1 বিটের হয়, এই যে লিখে দিছি স্টার্ট বিট 1 বিট সব সময়, ঠিক আছে, তারপর ঠাস করে চলে যাইতেছে, ঠিক আছে, 10 থেকে 11টা বিট হলো আমার এখানে চলে যাইতেছে। বুঝতে পারছি? স্টার্ট বিট বাম দিকে হবে না, যাইতেছে এদিকে, তাই স্টার্ট বিট এখানে দিতেছে, ঠিক আছে, বুঝতে পারছি? সুন্দর মতো গেল। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা কেমনে যায়? ভাইয়া সবার আগে স্টার্ট বিট যায়, মানে স্টার্ট মানে শুরু করতেছে, এই বিটটা আগে যাইতেছে, তারপরে এই ডেটা যাইতেছে, এই ডেটা যাইতেছে, এই ডেটা যাইতেছে, এই ডেটা, এগুলি আস্তে আস্তে একটা 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 বিট যাইতেছে, ঠিক আছে, বিট যায় লাস্টে স্টপ বিট যখন যায়, যখনই সে স্টপ বিট পায় তখনই মনে করো যে সে ধরে নেয় যে ইয়েস, এখন এই যে ক্যারেক্টারটা সে যখন স্টপ বিট সে পায়
তখনই বুঝে যে এই ক্যারেক্টারটা শেষ হয়েছে। বুঝতে পারছি? এইটা সিরিয়াল অবশ্যই। আমি তো বললামই অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস সবগুলা সিরিয়ালে, এগুলা সিরিয়ালের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে বাবা? কনফিউশন আছে কোনো? ওই 10 মিনিট পরে এসে আবার জিজ্ঞেস করে না ভাইয়া ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি, চরিত্র বাই চরিত্র পাঠাইতেছে। এরপরে যে একজনে কমেন্ট করবা যে ভাইয়া অ্যাসিনক্রোনাস মানে কি, কিবোর্ডের চরিত্র বাই চরিত্র পাঠানো হয় কম্পিউটারে। ঠিক আছে? এরকম বইলো না। ঠিক আছে? ওই 10 মিনিট পরে আসবা, 10 মিনিট পরে আইসা হঠাৎ করে মনে করো ক্লাসের মাঝখানে, আরে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, কার ক্যারেক্টার? কিবোর্ডের ক্যারেক্টার। ঠিক আছে? তার মানে কিবোর্ডের ক্যারেক্টার না, মানে চরিত্র না আর কি। মানে ক্যারেক্টার বলতে আমরা যে কোনো এখানে অক্ষরকে বোঝাইতে পারি, নাম্বারকে বোঝাইতে পারি, সেগুলা এই আকারে যায়। একটা ক্যারেক্টারে মেন ডাটা 8 বিট, শুরু করার জন্য হইলো 1 বিট, শেষ করার জন্য কখনো কখনো 1 বিট, কখনো কখনো 2 বিট দিয়ে বোঝায়। বুঝতে পারছি? ওকে, একদম ক্লিয়ারই বুঝাইতেছি, আবারও বুঝাইতেছি। প্রত্যেকটা প্রেস করবা, প্রেস করার সাথে সাথে এই 10 থেকে 11টা বিট যাবে, যে বিটের 8টা বিট মেন ক্যারেক্টারের জন্য বোঝায়, একটা বিট শুরুর বিট, একটা হলো শেষের বিট, টোটাল 11টা বিট। এইটাকে অ্যাসিনক্রোনাস বলে। এখন অ্যাসিনক্রোনাসের সুবিধা অসুবিধা একটু বলি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি? সুবিধাগুলো দেখো, যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাইতে পারে, ওর কারো উপর ডিপেন্ড করে না। যখন ওর মন চায় তখন ও প্রেস করে, এবং প্রেস করার সাথে সাথে 11টা বিট চলে যায়। তার মানে যে কোনো সময় আমি অ্যাসিনক্রোনাসে পাঠাইতে পারি। দ্বিতীয়টা কি, আলাদা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। কোথাও কি আমার এটা আসলে জমা করে রাখতে হয় 11টা বিট? জমা করে রাখতে হয় না। যখনই আমার দরকার আছে একটা ক্লিক করি, সাথে সাথে 11টা বিট পাঠায় দেয়। যখনই আমার দরকার আছে একটা ক্লিক করি, সাথে সাথে 11টা বিট চলে যায়। কোথাও এটাকে ডেটা সেভ করে রাখতে হয় না। সেভ করে রাখতে হয় না, যেহেতু সেভ করে রাখতে হয় না, সেই কারণে এখানে স্টোরেজ ডিভাইসের দরকার হয় না। ভাইয়া বিটগুলা কি ফিক্সড? এটা হলো এক একটা অক্ষরের উপর ডিপেন্ড করে ফিক্সড। ঠিক আছে? এগুলো আসলে ফিক্সড। ওকে, খরচ কম। খরচ কম, সিরিয়ালি ডেটা পাঠাইতেছে। কেন খরচ কম? এই যে স্টোরেজ ডিভাইসের দরকার হয় না, তাই খরচ কম। অল্প ডেটা পাঠাতে বেশি কার্যকরী। অল্প ডেটা, অল্প ডেটা কেন? একটা মনে করো প্রেস করতেছি, অল্প কয়েকটা ডেটা যাইতেছে, এই অল্প কয়েকটা ডেটার জন্য দেখা যাইতেছে বেশি কার্যকর। বিট 1 আর 0 ছাড়া হয় না কেন ভাইয়া? বাইনারি যে সংখ্যা, এই বাইনারি সংখ্যা কম্পিউটার বুঝে ভাইয়া। এই বাইনারি সংখ্যা দুইটাই আছে, 0 আর 1, এটাকেই তাই বিট বলা হয়। ঠিক আছে? ও কম্পিউটার যদি বুঝতে পারতো তাহলে আমি তোমার উত্তরটা দিতে পারতাম যে বিট কেন 1 আর 0 ছাড়া হয় না। ঠিক আছে? কারণ বিট বাইনারি সংখ্যা বুঝে, মানে কম্পিউটার বাইনারি সংখ্যা বুঝে। তো বাইনারি সংখ্যাই আছে দুইটা ভাইয়া, এটাই আমার দোষ নাই ভাইয়া, বিশ্বাস করো আমার দোষ নাই। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটাই সংখ্যা আছে, 0 আর 1। যেহেতু 0 আর 1 ছাড়া আর কোনো সংখ্যা নাই, তাই ওদেরকে বিটে ফেলানো যাইতেছে না। এইখানে আমার কোনো দোষ নাই। ঠিক আছে? এই এই জায়গায় আমি কিছু হাতে দেইটাই। ঠিক আছে? তো এইটা হলো তোমার উত্তর, কেন বিট 0 আর 1 ছাড়া হয় না, এটা হলো তার উত্তর। যদি থাকতো তাহলে দেওয়া যেত। ঠিক আছে? এই এই জায়গায় আমার দোষ নাই, আমি বাইনারি সংখ্যা আবিষ্কার করি নাই। ঠিক আছে? প্রাইমারি স্টোরেজ ডিভাইস কি? এগুলো হলো মেমোরি ডিভাইস। ঠিক আছে? ঠিক আছে? এটা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইস, মানে মেমোরি ডিভাইস। মেমোরি ডিভাইস, স্টোরেজ ডিভাইস মানে মেমোরি ডিভাইস। মেমোরি ডিভাইস কি হইতে পারে? মেমোরি ডিভাইস হিসেবে হইতে পারে র্যাম, রম, এটসেট্রা। এগুলো হলো মেমোরি ডিভাইস। ঠিক আছে? মেমোরি ডিভাইস। ইউনিকোড হলে, আরে বাবা এগুলো তো ইউনিকোডই। সামিন আবার একটা নতুন জিনিস শিখছে যে ভাইয়া ইউনিকোড হলে কি হবে। আরে বাবা 8টা বিট মানে তো ইউনিকোড দিয়ে যাইতেছে। ঠিক আছে? ইউনিকোড দিয়ে তো বুঝাইতেছে। নরমালি বিসিডি কোড 8 বিটের যেগুলো আছে সেগুলোই তো কোড আকারে যায়। কোড মানে কি? এই যে 8টা বিট যে যাইতেছে এটাই তো একটা কোড। ঠিক আছে? ওকে, তো আমরা এটাও বুঝলাম। এবার একটা অসুবিধার কথা জানি। আচ্ছা, এইটা পরে একটু ব্রেক দেবো, যাও। তুলনামূলক দীর্ঘটির 8টা বিট করে করে যাইতেছে, একটা একটা করে যাইতেছে, তার মানে দীর্ঘতির একটু। সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এটা কম কার্যকর। এটা কেন কম কার্যকর এইটা আমি পরবর্তী স্লাইডে বলবো, যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের তুলনায় এটি কম কার্যকর। ডেটা ট্রান্সফার বন্ধ থাকলে খরচ বেড়ে যায়।
ডেটা ট্রান্সফার বন্ধ থাকলে খরচ বেড়ে যায়। আমারে জাস্ট কেউ একজন বলতো কেন এই কথাটা বললো, ডেটা ট্রান্সফার বন্ধ থাকলে খরচ বেড়ে যায়? এটা হুদাই একটা ভুংজং কথা লিখছে, ঠিক আছে? ডেটা ট্রান্সফার বন্ধ থাকলে খরচ বেড়ে যায়, এটার মানে কি বুঝাইছে? ডেটা ট্রান্সফার বন্ধ থাকলে খরচ বেড়ে যায়, তার মানে তুমি কিবোর্ড আনছো। বন্ধ থাকলে খরচ কেমনে বেড়ে যায়? তুমি হলো কিবোর্ড আনছো, এখন কিবোর্ড এনে কখনো হয় কিবোর্ড ইউজ করো নাই, ঠিক আছে? যেহেতু কখনো আর ইউজ করো নাই, তাই বলছে যেহেতু তুমি ইউজই করো নাই, তার মানে তুমি যেহেতু ইউজ করো না, তার মানে খরচ বাড়ছে, মানে হুদাই কিনছিলা, ঠিক আছে? অনেকে এরকম আছে যে হুদাই কিনে ফেলো, কারণ আলটিমেটলি তুমি ইউজ করো না, যেহেতু ইউজ করো না সেই কারণে বলতেছো যে এটা খরচ একটু বেড়ে যায়, ঠিক আছে? একটু খরচ বেড়ে যায়। শর্ট একটা ব্রেক নেব, সবার মাথা অনেকক্ষণ ধরে আমরা করতেছি, একটা শর্ট ব্রেক নেব, 5 মিনিটের একটা ব্রেক নেব। একটু মুখে পানি দিয়ে আসো সবাই। শর্ট ব্রেক এখন কত আছে? আমরা 4:17-তে শুরু করবো, আবার 17-তে আবার শুরু করবো। 5 মিনিটের একটা শর্ট ব্রেক।
শোনা যায়? আওয়াজ শোনা যাইতেছে? দেখো তো। ওকে, 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 ওকে। ওকে, তাহলে যেহেতু আমাদের আওয়াজটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, তাহলে আমরা একটু মনে করে যাই। এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো আমাদের সিনক্রোনাস। ঠিক আছে, এটা হলো আমাদের সিনক্রোনাস, সিনক্রোনাস ট্রান্সমিশন। এখন এই সিনক্রোনাস ট্রান্সমিশনে যেটা যায় সেটা হলো সেইটা হলো যে এটা হলো ব্লক আকারে যায়, ব্লক আকারে যায় অথবা প্যাকেট আকারে যায় বা ফ্রেম আকারে যায়। এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, আইসো সিনক্রোনাসে কি হয়? সিনক্রোনাসে হয় হলো এইটা। এটা দেখো, সিনক্রোনাসে হলো এই জিনিসটা ঘটে। ঠিক আছে, ব্লক যাকে প্যাকেট বা ফ্রেম আকারে যায়। ঠিক আছে, ব্লক যাকে হলো প্যাকেট বা ফ্রেম আকারে যায়, এটা তিন ভাবে তুমি বলতে পারো। যেই ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ব্লক আকারে যায় অথবা প্যাকেট আকারে যায় বা ফ্রেম আকারে যায়, সেইটা হইল সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। ঠিক আছে, এই যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, ব্লক ব্লক আকারে গেছে। ধরো এইটা একটা ব্লক, ঠিক আছে, এইটা একটা ব্লক অথবা ফ্রেম। ঠিক আছে, ফ্রেম অথবা এটাকে প্যাকেট ডাকা হয়। ঠিক আছে, ব্লক, ফ্রেম বা প্যাকেট ডাকা হয়। ঠিক আছে, এইটা ব্লক, ফ্রেম বা প্যাকেট ডাকা হয়। ঠিক আছে, এখন এইটার আসলে আমি আরেকটু সুন্দর করে একটু লিখি, তাহলে জিনিসটা বুঝবা। ঠিক আছে, এইটা ওকে, ওকে, এই সে ব্লক বা ফ্রেম বা প্যাকেট। এই ব্লক, ফ্রেম বা প্যাকেটে একসাথে কতগুলা ডেটা থাকতে পারে ভাইয়া? কতগুলা ডেটা থাকতে পারে? 80 থেকে 132 ক্যারেক্টার। 80 থেকে 132 ক্যারেক্টার থাকতে পারে। আবার একটা ক্যারেক্টার মানে কত বিট? 8 বিট। তাহলে বুঝতে পারছো কি পরিমাণ ডেটা যায় একটা ব্লকে বা ফ্রেমে বা প্যাকেটে? 80 থেকে 132টা ক্যারেক্টার যায়, আর এক একটা ক্যারেক্টার আবার 8 বিট কইরা। এখানে স্টার্ট বিট নাই, ভালো কথা, কোনো সমস্যা নাই, স্টার্ট বিট তো নাই। তাহলে কি আছে? এখানে হলো 2 বিট আছে, সরি 2 বিট না, 2 বাইট আছে। এখানে আবার 2 বাইট আছে। এগুলা কি? এই 2 বাইটের এটাকে বলা হয় কন্ট্রোল, কন্ট্রোল ফিল্ড, এটাকে বলা হয় ফ্ল্যাগ।
এটাও ফ্ল্যাগ, ফার্স্টের 8 বিটকে বলা হয় ফ্ল্যাগ, আর এই যে এটাকে আমরা সেই কন্ট্রোল ফিল্ড বলি, ঠিক আছে, কন্ট্রোল ফিল্ড। এই ডেটা যায় পুরা তোমার মনে করো যে তোমার মনে করো কি বলে সিনক্রোনাস, এই পুরা জিনিসটা হলো সিনক্রোনাসের, সিনক্রোনাস, সিনক্রোনাসে যাইতেছে, ঠিক আছে, এত ডেটা। এখন দেখো তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে অনেক 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 ডেটা যায়, ঠিক আছে, অনেক অনেক ডেটা যখন আমার পাঠাইতে হয়। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটার উদাহরণ দেন, ঠিক আছে, উদাহরণ না দিলে আমি আসলে বুঝতে পারবো না। এখন উদাহরণটা কি দেখো, তুমি তোমার পেন ড্রাইভ থেকেই ধরো মনে করো যে কোনো একটা ডেটা নিবা তোমার ল্যাপটপে, পেন ড্রাইভ থেকে ল্যাপটপে, একটা মুভি অনেক ডেটা না, একসাথে অনেক অনেক ডেটা পাঠাইতে হয় না, এই ধরনের বিশাল বিশাল ডেটা যখন আমি সিরিয়ালি পাঠাই তখন আমার এই যে এই ধরনের সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করতে হয়। বুঝতে পারছো? সিনক্রোনাস ট্রান্সমিশন মানেই হলো অনেক অনেক ডেটা একসাথে পাঠাইতে হয় এবং কন্টিনিউয়াস ডেটা পাঠাইতে হয়, ঠিক আছে, এর মাঝখানে কোনো ধরনের যদি ব্যাঘাত ঘটে তাহলে ডেটাটা নষ্ট হয়ে যায়। সিনক্রোনাস ডেটা ট্রান্সফার সিস্টেমে যত বেশি ডেটাই যাক না কেন, ও এটা তো অবশ্যই প্যারালাল ডেটা সিস্টেমের থেকে কম হবে, তাই না? ডেটা ট্রান্সমিশন সিস্টেমে যত বেশি ডেটা যাক না কেন এটা তো অবশ্যই প্যারালাল কম হবে, তাই না? কি কম হবে, স্পিড নাকি? বুঝি নাই। ওই যে কন্ট্রোল ফিল্ড, কন্ট্রোল ফিল্ড, এই যে কন্ট্রোল ফিল্ড, কন্ট্রোল ফিল্ড সংক্ষেপে লিখছি কন্ট্রোল ফিল্ড, মানে এগুলার মাধ্যমে জিনিসটা বুঝাইতেছে যে তোমার ডেটা যাতে কন্টিনিউয়াসে যাইতে থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াস ডেটা যাইতে থাকে। এই কারণে এই জিনিসগুলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে রাখা হয়। আগের স্লট যায়, পরবর্তী স্লট আবার যায়, পরবর্তী স্লট আবার যায়, পরবর্তী স্লট আবার যায়, মাঝখানে কোনো ধরনের ব্যাঘাত যাতে না ঘটে এই কারণে একটা ডিভাইসে রাখা দেয়, সংক্ষেপে জমা দিয়ে রাখে, যাতে কন্টিনিউয়াস ডেটা ফ্লো হইতে থাকে। যখনই ডেটা কম হয়ে যায় তখনই আবার ডেটা চলে যায়, যখনই ডেটা কম হয়ে যায় তখনই ডেটা, হ্যাঁ ভাই স্পিড, হ্যাঁ তোমার কথা ঠিক আছে। তো যখনই ডেটা কম হয় তখনই ডেটা কি হয়ে যাইতেছে ভাই, এই কন্টিনিউয়াস ফ্লোর মধ্যে দিয়ে যাইতেছে। এই কন্টিনিউয়াস ফ্লো যাতে মেনটেন হয় এই কারণে সামনে কন্ট্রোল ফ্ল্যাগ, ফ্ল্যাগ এগুলো জিনিস থাকে, বুঝতে পারছি? তো এই জিনিসটার মাধ্যমে আলটিমেটলি তোমার মনে করো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হয়। এখন তোমার কাছে বুঝতে পারছে ভাইয়া ফ্ল্যাগ বুঝান, ফ্ল্যাগ কি, কন্ট্রোল ফিল্ড কি? ভাইয়া বিশ্বাস করো এগুলো তোমার স্টেজের না, তুমি যখন অনেক বড় হবা তখন এই জিনিসগুলো বুঝবা। কারণ ফ্ল্যাগ যদি এখন বুঝাইতে যাই বিশ্বাস করো তোমার মাথার চুল তুমি ছিঁড়ে ফেলবা, ঠিক আছে, ফ্ল্যাগ অনেক জটিল জিনিস, এটা আপাতত বোঝা লাগবে না, জাস্ট এইটুক বুঝো কন্ট্রোল ফিল্ড আর ফ্ল্যাগ অনেকটা এই জিনিসটা নির্দেশ করে যাতে তোমার ডেটা যখন যাবে আরেকটা রিসিভারের কাছে সেই রিসিভার যেন বুঝতে পারে যে আমার ডেটা কন্টিনিউয়াস ফ্লোতে যাচ্ছে, প্লাস এক ডেটার সাথে যাতে আরেক ডেটা না মিলাই ফেলতে, ঠিক আছে, এই কারণে এই জিনিসগুলো হলো সামনে পিছে রাখা হয় যাতে একটা ব্লক আর ফ্রেমের সাথে আরেকটা ব্লক বা ফ্রেমের সময়ের যাতে অন্তর না ঘটে, ঠিক আছে, সময়ের যাতে অন্তর না ঘটে সেই কারণে আমরা এই জিনিসটা পুরোটা করি। এটা পুরোটা একটু আবার বুঝাই দেন, পুরোটা আবার দেখো। এক একটা ব্লক বা ফ্রেম বা প্যাকেট আকারে যায়, যেটা এক একটা ব্লকে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে। ধরো একটা রচনা লিখছো, ওই রচনাটা পাঠাই দিছো, ঠিক আছে, এখন এই রচনাটা যখন পাঠাইছো সেই ডেটার আগে পরে এরকম মনে করো 2 বাইট করে জায়গা দখল করে নেয়, ঠিক আছে, যখন এই জায়গা দখল করে নেয় সেটা পুরাটা এক ডেটা আকারে যায়, পরবর্তী আরেক ডেটা আকারে যায়, এভাবে কন্টিনিউয়াস ডেটা যাইতেই থাকে, ডেটার ফ্লো হইতে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি আছে, সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি? অ্যাসিনক্রোনাসের তুলনায় অনেক বেশি কার্যকর, কারণ অনেক ডেটা নিতে পারে, ডেটা ট্রান্সফারের গতি অনেক বেশি, এই ক্ষেত্রে অতিরিক্ত স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন নাই, ঠিক আছে, অতিরিক্ত স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন নাই, বুঝতে পারছি? কোনো ধরনের সমস্যা এখানে হয় না। সিনক্রোনাস ডেটা অসুবিধা কি? ওই যে অতিরিক্ত স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, অতিরিক্ত স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, যেহেতু অতিরিক্ত স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় তার মানে কি খরচটা বেশি পড়ে যায়, ঠিক আছে। এরপরে আছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস মানে হলো সিনক্রোনাস ট্রান্সমিশন ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মিক্সচার বা কম্বিনেশনকে বলা হয় আইসোক্রোনাস। দুইটার কিছু কিছু বৈশিষ্ট্য মিলাইয়া এটা তৈরি করে,
ঠিক আছে, দুইটা মিলাইয়া তৈরি করে। এই কারণে দেখবা এইটার কিছু কিছু বৈশিষ্ট্য দেখবা যে সিনক্রোনাসের মতো, কিছু কিছু বৈশিষ্ট্য দেখবা অ্যাসিনক্রোনাসের মতো। এইভাবে ডেটা যায়, ঠিক আছে। দেখো ডেটার ফ্লো আকারে 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 যাইতেছে। তো এইটাকে বলা আইসোক্রোনাস। তার মানে দুইটার যদি বৈশিষ্ট্য মিলামিশে থাকে তাহলে ধরে নেব ওইটা আসলে কি আইসোক্রোনাস। আইসোক্রোনাসের বৈশিষ্ট্য সুবিধা কি, আইসোক্রোনাস ট্রান্সমিশনের বাকি দুই মোড থেকে বেশি গতি সম্পন্ন। এটা সব থেকে বেশি গতি পাওয়া যায়, এটা সব থেকে বেশি আইসোক্রোনাসে পাওয়া যায়। কিন্তু যেহেতু গতি বেশি খরচ বেশি, যে জিনিস ভালো বেশি সেই জিনিসের খরচ বেশি। আচ্ছা এবার আসি ডেটা ট্রান্সমিশনের মোড। এতক্ষণ পর্যন্ত মেথড শিখছিলাম, এতক্ষণ পর্যন্ত মেথড মানে কোন মেথডে আমি ডেটা পাঠাইতে পারবো। এখন হলো মোড। এখন কি পড়বো, মোড। মোড মানে কোন দিকে ডেটা যায়, মোড মানে ডেটা কোন দিকে যায়। তার মানে ডেটা ট্রান্সমিশন বা কমিউনিকেশন মোড মানে হলো ডেটা কোন দিকে যাচ্ছে। ভাই আজকের ক্লাসে কি কোনো মত নাই? আগে ক্লাসটা তো শেষ করতে দিবা, ঠিক আছে। এখনো আমরা একটু দেখি। ওকে আজকের ক্লাস আর একটু বাড়াবো। এখন একটা জিনিস দেখি, সেটা হলো যে ডেটা ট্রান্সমিশন মোডে কি হয়, ডেটা কোন দিকে যায় সেই জিনিসটা বোঝায়, ঠিক আছে। ডেটা কোন দিকে যায় সেই জিনিসটা হলো ডেটা ট্রান্সমিশন মোডে বোঝায়। বুঝতে পারছি? ডেটা ট্রান্সমিশন ওইটা বোঝায়। ভাইয়া কখন শেষ হবে? 15-20 মিনিট আমি একটু এক্সট্রা নেই, ঠিক আছে। তো আমরা এটা পুরোটা শেষ করি। ভাইয়া আপনি অলওয়েজ 2 ঘন্টা ক্লাস নেন, এতক্ষণ দাঁড়িয়ে থাকেন কিভাবে? তোমরা কি জানো যে তোমাদের সিনিয়রদের একবার ক্লাস নিয়েছিলাম, তো ওদের ওয়ান শট ক্লাস হয়েছে। ওই ওয়ান শট ক্লাস আমি শুরু করছিলাম 7:30টায়, মানে রাত্রি 7:30টায় ওয়ান শট ক্লাস। তোমাদের সিনিয়র 2 ব্যাচ সিনিয়র, ওদের এই যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আইসিটি। তো 7:30টায় শুরু করছি সন্ধ্যায়, শেষ করছি প্রায় কটায়, 12:30টার দিকে রাতে। মানে পড়াইতে পড়াইতে 12:30 বেজে গেছে রাতে। পরে আমাকে এখানের যারা লোক আছে তারা বলছে ভাই 12:30 বাজাই দিচ্ছেন ভাই, থামেন ভাই থামেন। তো বুঝছো এরকমও ঘটনা আছে, 2 ঘন্টা তো কিছুই না। তো দেখো ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন মোড হলো কোন দিকে ডেটা যাইতেছে সেই জিনিসটা বোঝায়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে তারপরে দেখো ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিমপ্লেক্স মোড, একটা হাফ ডুপ্লেক্স মোড, আর একটা ফুল ডুপ্লেক্স মোড। তার মানে মোড আমাদের টোটাল কয় ধরনের? 3 ধরনের। দেখো 3 ধরনের। ডেটা তো সবসময় সেন্টার থেকে রিসিভার দিকে যায়, হ্যাঁ অবশ্যই যায়। দেখো তুমি আগে বুঝো, ঠিক আছে। সিমপ্লেক্স থেকে হাফ ডুপ্লেক্স, আরেকটা হলো ফুল ডুপ্লেক্স। ডেটা ট্রান্সমিশন মোড 3 ধরনের, ঠিক আছে। আমরা 3 ধরনের বুঝলাম, এবার সামনে যাই। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোডকে কি বলে? সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড যেমন কিবোর্ড, কিবোর্ড থেকে ডেটা সবসময় সিপিইউর দিকে যাবে। ধরো সিপিইউর দিকে যাইতেছে, ডেটা সবসময় সিপিইউর দিকে যাইতেছে। তার মানে ডেটা সবসময় কিবোর্ড থেকে সিপিইউর দিকে যায়। সিপিইউর থেকে এদিকে কখনো যাবে ডেটা? এদিকে যাইয়া কোনো লাভ আছে? কিবোর্ডে যাইয়া কি হবে? কিছু হবে? কিছু হবে না। তার মানে নরমালি আমরা বুঝতে পারি সিপিইউর থেকে সবসময় কম্পিউটারে ডেটা যায়। এই কারণে সিমপ্লেক্স সবসময় একমুখী। তার মানে আমরা বলতেছি এটাকে সবসময় একমুখী বলতে পারি আমরা, ঠিক আছে, একমুখী। সিমপ্লেক্স ডেটা মানেই হলো, ডেটা মোড মানে হলো একমুখী, সবসময় একদিকে যাইতেছে, অন্যদিকে আর আসে না, ঠিক আছে, অন্যদিকে আর আসে না। সিপিইউ এটার কাজ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রত্যেকটা কম্পিউটার ব্রেন, ঠিক আছে, প্রত্যেকটা কম্পিউটার ব্রেন ওই হলো সবকিছু নিয়ন্ত্রণ করে। ওকে তাহলে সিমপ্লেক্স মানে হলো একমুখী, একদিকে যায়। হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স হলো উভমুখী। এইটা হলো উভমুখী, মানে দুই দিকেই যায়, উভমুখী। তবে কন্ডিশন আছে, কন্ডিশন তবে একই সময়ে একজনই কথা বলতে পারে, একই সময় একদিকে ডেটা যায়, কেবল ডেটা যায় কেবল, ঠিক আছে। উভমুখী বাট একই সময়ে
একদিকে ডেটা যায় কেবল। ভাইয়া আজকে শেষ করেন না প্লিজ, একটু বাকি আছে ভাইয়া, শেষ করে দেবো, ঠিক আছে। একদিকে ডেটা যায়। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া উভমুখী বললেন, কিন্তু একই সময় একদিকে কেন? জিনিসটার মানে কি? মানে হইলো কি, তোমরা অনেক সময় দেখবা পুলিশরা ওয়াকি টকিতে কথা বলে, পুলিশের হাতে অনেক সময় ওয়াকি টকি। তোমার যদি মনে করো যে ওয়াকি টকি না চিনে থাকো, তোমাদের একটা মানে ভালো সলিউশন দেই, ঠিক আছে। পুলিশের কাছে যাও, বা মনে করো যে তুমি যদি পুলিশের কাছে যাইতে নাও পারো, তাহলে একটা কিছু অঘটন ঘটায় ফেলো, পুলিশ আসবে তোমার কাছে, তখন দেখবা যে ওয়াকি টকি আছে, তাদের সাথে ওয়াকি টকি থাকে। তো ওয়াকি টকিতে যখন কথা বলে, তখন একজনে কথা বলতে পারে, আরেকজন শুনতে হয়। আবার আরেকজন যখন কথা বলে, তখন সে আবার চুপ থাকতে হয়। এই কারণে এটা উভয়মুখী কথা বলা যায়, বাট একই সময়ে মোবাইল ফোনের মতো দুইজন একসাথে কথা বলতে পারে না। যদি দুইজনে একসাথে কথা বলে, তখন যেটা হয়, ওই কথা আর ভালো মতো আসে না, নয়েজের কারণে নষ্ট হয়ে যায় কথা। বুঝতে পারছি, এইটাকে তাই হাফ ডুপ্লেক্স বলা হয়েছে, ঠিক আছে। একজন বলছে তাহলে 999 কল করি, করো, তোমার যদি মন চায় করো। আচ্ছা, তার মানে জিনিসটা হলো কি, ওয়াকি টকিতে ঘ্যার ঘ্যার করবে, হ্যাঁ ঠিক বলছো, ঘ্যার ঘ্যার করবে, মানে ঠাস ঠাস হবে আর কি। এদিক দিকেও কথা আসতেছে, ওদিক দিকেও কথা আসতেছে, ঠাস ঠাস আওয়াজ হবে খালি তখন। নয়েজ কি ভাই? ওই যে ঠাস 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 আওয়াজ হবে, ওটা নয়েজ বলে। আচ্ছা দেখো, তার মানে হাফ ডুপ্লেক্সে দুই দিকেই কথা বলা যাবে, বাট একই টাইমে একজন কথা বলবে, একজন চুপ থাকতে হবে, আবার আরেকজন কথা বলবে, আরেকজন চুপ থাকতে হবে, ঠিক আছে। পুলিশ এটি দিয়ে কথা বলে কেন? কারণ অনেক দূরে দূরে কথা বলা যায়, ঠিক আছে। ওয়্যারলেস ও কি এক? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, ওয়্যারলেস ও কি এক? ওয়্যারলেস মানে কি? ওয়্যারলেস মানে তারবিহীন। ওয়াকি টকিতে তার লাগে না, এই কারণে ওরা ওয়্যারলেস সিস্টেমে কথা বলে। ওকে ওকে, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে উভমুখী, সহজ হিসেবে উভমুখী। নর্মাল মোবাইল ফোন, উদাহরণ কি? নর্মাল মোবাইল ফোন, ঠিক আছে। নর্মাল মোবাইল ফোন, আমরা দুইজনে কথা বলতে পারি, দুইজনে ঝগড়া লেগে যায়, ঠিক আছে। তোমরা অনেক সময় কথা বলতে বলতে কি করো? ঝগড়া লাগাই দাও ফোনের মধ্যে। কারণ কি? উভমুখী কথা বলা যায়। কিন্তু যদি এরকম হইতো, একজনের কথা বলতো, আরেকজনের চুপচাপ থাকতো, তাহলে জিনিসটা মনে করো ঝগড়া লাগতো না, ঠিক আছে। এখন আমি একটা বুদ্ধি দিই, যেটা আসলে মনে করো যারা মনে করো বিবাহ করছে, মনে করো বিয়ে টিয়ে করছে, তাদের উচিত ফোনে কথা বলা না। কারণ ফোনে কথা বললেই হলো ঝগড়া লেগে যায়, ঠিক আছে। কারণ উভমুখী কথা বলা যায়। ওদের উচিত হলো ওয়াকি টকিতে কথা বলা। একজন হলো ঝগড়া করবে, আরেকজনে শুনবে, আবার আরেকজনে ঝগড়া করবে, আরেকজনে শুনবে। ওদের হলো ওয়াকি টকিতে কথা বলা উচিত, যারা বিয়ে করবে, ঠিক আছে। তাহলে আর ঝগড়া লাগবে না, কারণ দুই দিক থেকে তার কথা বলা যাইতেছে না, ঠিক আছে। তাহলে ওদের উচিত কি, যদি ঝগড়া না লাগে ওয়াকি টকিতে কথা বলা। কারণ একজনে হলো ঝগড়া করবে, আরেকজনে শুনবে, আবার বলবে তুমি থামো, এখন আমি বলবো, ঠিক আছে। এইভাবে করে হলো যদি কথা বলতো, তাহলে দেখতে হচ্ছে ঝগড়াই করতে হইতো না। ওরা আইসিটি পড়ে নাই, তাই ওরা এই জিনিসগুলা জানে নাই, ঠিক আছে। ওরা আইসিটি পড়ে নাই, তাই ওদের এই এত ঝগড়াঝগড়ি হয়, বুঝতে পারছো? ওয়াকি টকিতে কথা বলবা, কোনো সমস্যা নাই। যখনই দুই দিক দিয়ে ঝগড়া আসবে, ওই কথা কেউ কিছু বুঝবে না, গ্যা 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 করবে, বুঝতে পারছো? ওকে ওকে, তার মানে আমরা ফুল ডুপ্লেক্স মানে হলো মোবাইল ফোন। এটাকে আমরা সহজভাবে যদি তোমাদের জন্য দিকে, মোবাইল ফোন মনে রাখবা। মোবাইল ফোনে দুই দিকে কথা বলা যায়, দুই দিকে যেগুলি কথা বলা যায় সেগুলো হলো আমাদের ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। ফুল ডুপ্লেক্স। ওকে, এবার আসি ডেলিভারি মোড। ডেলিভারি মোড হলো ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরকের থেকে ডেটা প্রাপকের কাছে যায়, একে ডেটা ডেলিভারি মোড বলে। কোন প্রাপকের কাছে যাবে, কোন প্রাপকের কাছে যাবে, সেটার উপরে ডিপেন্ড করে ডেলিভারি মোড বলে। কোন বা কয়জন প্রাপকের কাছে যাবে, প্রাপকের কাছে যাবে, এইটার উপরে ডিপেন্ড করে আলটিমেটলি ডেলিভারি মোড বলা হয়। কোন বা কয়জন প্রাপকের কাছে যাবে ডেটা, যাবে ডেটা, এটা বুঝায়, ঠিক আছে। কোন বা কয়জন, মনে করো কি বলে, প্রাপকের কাছে ডেটা যাবে, সেটার উপর ডিপেন্ড করে আলটিমেটলি কি হয়, ডেলিভারি মোডটা বুঝায়। সিনক্রোনাসের ব্লকের ভিতর কি অ্যাসিনক্রোনাস ময়লা ফেলার মতো ঘটনা ঘটে না? কি? সিনক্রোনাস ব্লকের ভিতর কি অ্যাসিনক্রোনাস ময়লা? তোমার প্রশ্নই আমি বুঝি নাই, ঠিক আছে।
ডেলিভারি মোড মানে কি, কোন বা কয়জন প্রাপকের কাছে যাবে সেটার উপর ডিপেন্ড করে, যেটা আসলে আমরা এখন আলোচনা করব সেটাকে ডেলিভারি মোড বলা হয়। ডেলিভারি মানে কয়জনের কাছে ডেলিভারি দিব, ঠিক আছে, ডেটা হলো কয়জনের কাছে ডেলিভারি দিব সেইটার উপর ডিপেন্ড করে আমাদের ডেলিভারি মোডটা থাকে। ওকে, এরপরে আসি ইউনিকাস্ট। ইউনিকাস্টকে কি বলা হয়? ইউনিকাস্টকে বলা হয়, এই যে ইউনিকাস্ট, এই ইউনিকাস্টের একটা সুন্দর নাম আছে, এই নামটাকে বলা হয় এইটা ওয়ান টু ওয়ান মোড বা পয়েন্ট টু পয়েন্ট মোড। ইউনিকাস্ট, ইউনিকাস্ট মানে হলো একজনের কাছে যায়। ধরো ফার্স্টে তার কাছে গেছে, ডেটা শুধুমাত্র তারে দিবে, যখন এর ডেটা দেওয়া শেষ তারপরে এর কাছে যাবে, তারপরে এর কাছে যাবে, মানে একজনের সাথে একজনের, ঠিক আছে, মানে একজনের সাথে একজন, এটা হলো ইউনিকাস্ট। মানে দুইজনের সাথে যায় না, একজনের সাথে মিটিং করলো, মিটিং করা শেষ, কথাবার্তা হইলো, ডেটা পাঠাইলো, আবার আরেকজনের কাছে যাবে, শেষ না হওয়া পর্যন্ত আরেকজন পাবে না। সিরিয়ালে আসলে মেনটেন করতে হবে। জিনিসটা কেমন? ধরো যে আমরা লাইন মেনটেন করি না, লাইন মাইনা চলতে হবে আমাকে, ঠিক আছে, লাইন মেনে যেতে হবে। ইউনিকাস্টে একজনের কাছেই শুধুমাত্র সেবা প্রদান করা হবে, একাধিক মানুষের কাছে সেবা প্রদান করা যাবে না, ঠিক আছে। ওকে, বুঝে গেছি। তার মানে ইউনিকাস্ট আমি বুঝে ফেললাম। তারপর যদি সামনে যাই, তারপরে কি আছে? ব্রডকাস্ট। ব্রডকাস্টে কি থাকে? ওয়ান টু অল মোড। ওয়ান টু অল মোড। ব্রডকাস্ট মানে কি? ব্রডকাস্ট মানে হলো সবার কাছে পৌঁছায় দিতেছে, ঠিক আছে, সবার কাছে পৌঁছায় দিতেছে। জিনিসটার উদাহরণ আমরা টেলিভিশন সম্প্রচার বলতে পারি। টেলিভিশন সম্প্রচার সবার কাছে চলে যায়। দেখো, টেলিভিশন সম্প্রচারে কি হয়? সবার কাছে চলে যাইতেছে, ঠিক আছে, সবার কাছে চলে যাইতেছে। এই যে আর 10-15 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো, অসাধারণ লাগতেছে জোস। আচ্ছা, ব্রডকাস্ট মানে হলো টেলিভিশন সম্প্রচার, ঠিক আছে। তার মানে তোমার বাসায় যদি একটা টেলিভিশন থাকে তুমিও দেখতে পারবা, তোমার বন্ধুর বাসায় যদি টেলিভিশন থাকে সেও দেখতে পাবে। তার মানে সবার কাছে চলে যাইতেছে। এটাকে টু ওয়ান টু অল মোড, ঠিক আছে, মানে একজনের থেকে সবার কাছে চলে যেতেছে। তার মানে সম্প্রচার কেন্দ্র থেকে সবার কাছে চলেছে। অল টু ওয়ান মোড হইতে পারে না, অল টু ওয়ান মোড হয় না, ঠিক আছে, অল টু ওয়ান মোড হয় না, ঠিক আছে। টেলিভিশন সম্প্রচার মানে সবার কাছে একজন, মানে যেখান থেকে আসলে প্রচার করা হইতেছে, ধরো বিটিভি, বিটিভির থেকে প্রচার করতেছে কি অনেক অনেক মনে করো বাতাবি লেবু হইতেছে, আইসিটি গ্রুপের মতো মেন্টররা পোস্ট করলে সবার কাছে যায়, ঠিক আছে, এই যে মনে করো সবার কাছে চলে যাইতেছে, এটা হলো ব্রডকাস্ট। বুঝতে পারছি? ওকে, নিশাত আপনি ভাই আপনি খুব ভালো বুঝেন। ওকে, তার মানে ব্রডকাস্ট দিলাম, ঠিক আছে। কাইন্ড অফ গ্রামের চাচি কি বললে? আচ্ছা, যাই হোক, ব্রডকাস্ট করে দিছে, ঠিক আছে। ওকে, এরপরে আসি, সেটা হলো মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট জিনিসটা হলো এরকম, এটাকে বলা হয় ওয়ান টু এন মোড। ওয়ান টু এন মোড বলা হয়, ঠিক আছে, ওয়ান টু এন মোড। ওয়ান টু এন মোড মানে কি? তোমার ক্লাসে সবাই পড়ে, ধরো তুমি, এটা হলো তুমি, তোমার ক্লাসের সবাই শিক্ষার্থী, ঠিক আছে, তোমার ক্লাসের শিক্ষার্থী, ধরো রহিম, করিম, যদু, মধু, কদু, সবাই এখানে আছে। কিন্তু তুমি আসলে মনে করো যদু আর মধুর সাথে তোমার ভালো সম্পর্ক, ঠিক আছে, ভালো সম্পর্ক, ভালো ভালো বন্ধু আর কি। তো তুমি ভালো বন্ধু কোথাও খাইতে গেলে কি করো? এই দুইজনকে নিয়ে যাও, বাট বাকি সবাই তোমার বন্ধু, কিন্তু এই দুইজন হইলো, যদু আর মধু হইলো তোমার ভালো বন্ধু বেশি। এখন যদু মধু যেহেতু মনে করো ভালো বন্ধু বেশি, তাই তুমি তাদেরকে নিয়ে সবসময় আলাদা আলাদা খাওয়া দাওয়া করো, আলাদা আলাদা ঘুরতে যাও। তাহলে এদেরকে মনে করো বেশি, মনে করো প্রায়োরিটি দিতেছো, মানে এর কাছেই যাইতেছো। এই জিনিসটাকে বলা মাল্টিকাস্ট। মাল্টিকাস্টের উদাহরণ কি? তোমরা মেসেঞ্জারে গ্রুপ খুলো, সেটা মাল্টিকাস্ট। এই যে ধরো তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ খুলছে, এখন দেখো তোমাদের ব্যাচের হাজার 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 স্টুডেন্ট আছে, আমরা কিছু কিছু ভিডিও সবার জন্য ছেড়ে দেই, তাই না? আমরা যে ইউটিউবে অনেক সময় ফ্রি ভিডিও দিয়ে দিই, ওটা হলো ব্রডকাস্ট, সবাই পাইতেছে, ঠিক আছে, ফ্রি ভিডিও যেগুলি ছেড়ে দিতেছি সবাই পাইতেছে। তোমাদের যে ফেসবুক গ্রুপ, যারা আমাদের সাথে ভর্তি হয়েছে তাদেরকে খালি জয়েন করাইতেছে, এটা হলো মাল্টিকাস্ট। বুঝতে পারছো মাল্টিকাস্ট আর ব্রডকাস্টের মধ্যে পার্থক্য? মাল্টিকাস্ট হলো সিলেক্টেড মেম্বারদের নিয়ে যেটা করতেছে,
ঠিক আছে, ভিডিও কনফারেন্স করতেছি, সিলেক্টেড মেম্বার, সবাইকে কল দিতেছি না, ঠিক আছে, শুধুমাত্র যারা যারা সিলেক্টেড তাদেরকে শুধু মনে করো ক্লাস করাইতেছে। এটা হলো মাল্টিকাস্ট, বুঝতে পারছি? তার মানে মাল্টিকাস্ট মানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের মাঝে ডেটা পাঠাইতেছে, বুঝতে পারছো? এটাই হলো মাল্টিকাস্ট, আর কোনো ভেজাল নাই এখানে। ওকে, ইউনিকাস্ট কি সিমপ্লেক্স? হ্যাঁ, সিমপ্লেক্স, ইউনিকাস্ট, অ্যানিকাস্ট। অ্যানিকাস্ট এটা আসলে খুব কম বইতে আছে, বাট এটাকে 1 to 1/n মেথড বলে। ঠিক আছে, এইটা কি মনে হয় কি হয়? এটাকে বলে 1 to 1/n মোড। এখন প্রশ্ন আসতে পারে ভাই এটা আসলে কি? না, 5টায়। এখন এটার মানে কি? এইটার মানে হলো যে ধরো ভাই, আর না আরেকটুর মধ্যে শেষ করবো ভাই, ঠিক আছে? জিনিসটার মানে হইলো যে ধরো 1 to 1/n মোড মানে হইলো, ধরো তুমি একটা মনে করো জুতার দোকানে গেছো, এই তোমরা জুতার কোন দোকান সব থেকে বেশি চিনো? ঠিক আছে, আমার ওই জুতার ব্র্যান্ডের নাম বলো তো, আমি তাহলে ওইটা দিয়ে উদাহরণ দেই। সানন্দিতা চন্দন না কি লাগছে, সানন্দিতা। ভাই আপনার ক্লাস অনেক বেশি ভালো লাগে, ধন্যবাদ। আজকে তো মনে হয় শিখবো জিতবো গ্রুপ ফাটাই ফেলবা তোমরা। যাই হোক, আচ্ছা, এক একজন এক একটা কথা বলছো। ধরো বাটা অনেক বেশি আসছে, আমি বাটার কথাই বলি। এখন ধরো বাটার একটা জুতা তোমার কাছে খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে যে এই বাটার জুতা কিনবো। ঠিক আছে, এটা হলো তুমি, ধরো এটা তুমি, ঠিক আছে, এটা হলো তুমি, এইটা হলো তুমি, ঠিক আছে। এখন তুমি বাটার জুতা কিনতে গেছো, এগুলা হলো সবগুলা ধরো বাটার শোরুম, ঠিক আছে, এগুলো সবগুলা বাটার শোরুম, ঠিক আছে, এগুলো বাটার শোরুম, সবগুলা বাটার শোরুম। এখন বাটার শোরুমে তুমি ফার্স্টে ওর কাছে গেছো, যেহেতু তোমার বাসার থেকে কাছে, সবার আগে গেছো এটা। দেখবা যে আমাদের এলাকায় অনেক অনেক বাটার শোরুম আছে, ঠিক আছে, একই মনে করো বাটার, বাট অনেক শোরুম আছে। ধরো বাটার শোরুম এখানে গেলা, যা বললা যে ব্রাদার, ব্রাদার আমাকে এই জুতাটা দেখান। তখন এই জুতার যে দোকানদার আছে বাটার, তারা বলছে ব্রাদার এই জুতা আমাদের কাছে নাই। তো তুমি মন খারাপ করে বললা যে আচ্ছা ব্রাদার, যেহেতু এখানে আপনার কাছে জুতা নাই, তো আমার আর কি করার, ভালো কথা। তুমি হতাশ হয়ে এর কাছে প্রথমে গেছিলা, সে তোমাকে হতাশ করছে যে এই জুতাটা আমার আমার এই স্টোরে নাই, আপনি অন্য আরেকটা বাটার দোকানে যান। তো তুমি তখন দেখলা যে তোমার এই জায়গা থেকে, ধরো এখানে গেছিলা, এটা পাইলা না, তোমার এই জায়গা থেকে সব থেকে কাছে কোনটা তোমার দৃষ্টিতে? পরবর্তী দোকান কাছে কোনটা বলতো? এই যে এইটা কিন্তু তোমার পরবর্তী দোকান কাছে, তুমি এর কাছে আবার গেলা, ঠিক আছে, এর কাছে গেলা, যে বললা কি ব্রাদার, ব্রাদার আমাকে এই জুতাটা একটু দেখান। তো এই ব্রাদারও তোমাকে বললো ব্রাদার এই জুতাটা আমার কাছে নাই ব্রাদার। তো সেও তোমাকে হতাশ করলো। তো তুমি সেও তোমাকে কি করছে, হতাশ করছে, না ব্রাদার আমার কাছে ওই ডেটাটা, আমার কাছে এই জুতাটা নাই। তো তুমি এরপরে যেটা তোমার কাছে, তার কাছে গেলা, ব্রাদার জুতাটা কি আছে ব্রাদার? তখন এই লোক বলছে ইয়েস 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 ব্রাদার, আমার কাছে এই জুতাটা আছে ব্রাদার। তো এই তখন তোমাকে খুশি করছে, তুমিও খুশি, সেও খুশি, ডেটা দেওয়া নেওয়া হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে ভাই এই জায়গাটাতে আসলে কি বুঝাইলাম? ডেটা ট্রান্সফার দূরত্বের উপর ডিপেন্ড করা হয়, ঠিক আছে, ডেটা ট্রান্সফার দূরত্বের উপরে মানে যখন ডেটা ট্রান্সফার হয় বা ডেটা পাঠানো হয়, তখন সেটাকে আমরা অ্যানিকাস্ট বলি। তার মানে আমি সবসময় চেষ্টা করবো আমার সব থেকে কাছের যেই ড্রাইভ মানে ডিভাইসটা আছে সেই ডিভাইসের কাছে পাঠানো, বাট সেই ডিভাইস
ডিভাইসটা যদি ডেটা নিতে না পারে, বিভিন্ন কারণে ডেটা নিতে নাই পারে, হইতে পারে সেই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, বা সেই ডিভাইসে মনে করো যে অনেক প্রেসার পড়ে গেছে, অনেক কিছু হইতে পারে। তো ওই ডিভাইস না নিতে পারলে পরবর্তী ডিভাইসের সাথে সাথে পাঠাই দিব। এইটাকে বলা হয় অ্যানিকাস্ট। ঠিক আছে, অ্যানিকাস্ট। এখন প্রশ্ন আসতে পারে, ভাই অ্যানিকাস্টের একটা বাস্তব উদাহরণ দেন। আমি এই কথা আমি বিশ্বাস করতে চাই না। আপনি তো আমাকে জুতার উদাহরণ দিয়ে বুঝাইলেন, এখন আপনি বাস্তব উদাহরণ দেন। ধরো আমি একটা ফোনে কথা বলতেছি ভাইয়া, ফোনে যখন কথা বলি, সেই ফোনের কথার সিগন্যাল গুলা যায় কোথায় ভাইয়া? স্টেশনে যায় না? ওই যে বিভিন্ন মনে করো যে ধান খেতে দেখো যে পিলার, বড় বড় পিলার, ওটা বলে বেস স্টেশন, বা আমরা অনেক সময় বেস স্টেশন বলি। তো ওইখানে হলো তরঙ্গ যায়, তরঙ্গ যায় 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 মনে করো যে কথাগুলা আরেক তরঙ্গের কাছে পাঠায় দেয়, আরেক স্টেশনে পাঠায়। ঠিক আছে, অনেকগুলা দেখছো। এখন কোন কারণে তুমি দেখো কথা বলতে 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 যখন একটা রেঞ্জ ছেড়ে দিয়ে আরেকটা রেঞ্জে চলে যাও, তখন ও ওই জিনিসটাকে ছাইরা দিয়া আরেকটা স্টেশনের কাছে পাঠাই দেয়। মানে ওর কাছের যে স্টেশন আছে অ্যাভেলেবল, যে অনেকে বলতেছে খাম্বা, যে খাম্বা ঠিক বলছো, মানে ওই যে বাঙালি ভাষায় ওটাকে আমরা খাম্বা বলতে পারি। তো খাম্বায় যখন চলে যাইতেছে ডেটা, তোমার কাছের যে খাম্বা সে তখন সিগন্যাল নেয় যে ভাইয়া এখন আপনি আমার কাছে আছেন, আপনি আমার কাছে ডেটা পাঠান, আমি ডেটা পাঠাই দিতেছি। এখন ধরো তুমি গ্রামে বৈশা যখন কথা বলতেছো, তো তোমার আশেপাশে যে খাম্বাটা আছে সে খাম্বার মাধ্যমে বা টাওয়ারের মাধ্যমে, এই যে এটা খুব সুন্দর একটা কথা বলছে, উচ্চ শিক্ষিত ওয়ার্ড, ঠিক আছে, টাওয়ার, টাওয়ারের মাধ্যমে কথাগুলো যাচ্ছে। কিন্তু তখন যখনই তুমি মনে করো মুভ করতে করতে অনেক দূরে চলে যেতেছো, ওই টাওয়ার থেকে তুমি অনেক দূরে চলে আসছো, তখন ওই টাওয়ার বলবে যে আমার কাছে আর ডেটা পাঠাও না, ওই যে তোমার পাশে আরেকটা টাওয়ার আছে, ওই টাওয়ারের কাছে পাঠাও। এই জিনিসটাকে বলা হয় অ্যানিকাস্ট। বুঝতে পারছো? এটাকে বলা অ্যানিকাস্ট। এর থেকে সহজে আর বোঝানো সম্ভব না। ঠিক আছে, এই জিনিসটা হলো অ্যানিকাস্ট। মানে যখন তুমি যার কাছে আসো, সেই টাওয়ার তোমাকে রিসিভ করবে যে আমার কাছে ডেটা পাঠাও, আমি তোমার ডেটাগুলো নিয়ে নিতেছি। এটাকে বোঝাইতেছে অ্যানিকাস্ট। বুঝতে পারছি? ওকে। এরপরে হলো জিওকাস্ট। জিওকাস্ট হলো ভৌগোলিকের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। এটাকে বলা হয় ওয়ান টু অফ ওয়ান ওয়ান টাইপ অফ মাল্টিকাস্ট। আচ্ছা, এটারও মাল্টিকাস্টের একটা উদাহরণ বলা হয়, বাট এইটা হলো ভৌগোলিক সীমানার উপর ডিপেন্ড করে অনেক সময় ভাগ করা হয়। জিওকাস্ট মানে কি? জিওকাস্ট মনে করো অনেকে বলে কি, ধরো সিলেটি সিলেটি তারা ভালো বন্ধু হয়। তারপরে মনে করো যে চট্টগ্রামের যারা, তারা তারা আবার খুব ভালো বন্ধু হয়। যারা একদম ঢাকার লোকাল, তারা আবার খুব ভালো বন্ধু হয়। তার মানে ভৌগোলিক, ভাই একটু পানি খেয়ে নেন, চিন্তা নাই। ঠিক আছে, ভৌগোলিক সীমানার উপর ডিপেন্ড করে যখন ডেটার আদান প্রদান ঘটে, সেটাকে বলা হয় জিওকাস্ট। ঠিক আছে, জিওকাস্ট মানে হলো কি, যখনই ভৌগোলিক মানে অবস্থানের উপর ডিপেন্ড করে, মানে ভৌগোলিক অবস্থানের উপর ডিপেন্ড করে ডেটা ট্রান্সফার হয়, সেটাকে বলা হয় জিওকাস্ট। তো অনেক সময় বলতে পারি যে আজকে আমি শুধুমাত্র সিলেটের মানুষজনের কাছে এই তথ্যগুলো পৌঁছাইতে চাই। তার মানে আমার টার্গেট কারা? সিলেটের মানুষজন। সিলেক্টিভ, সিলেক্টিভ করে নিলাম না, মানে সিলেক্ট করে নিলাম। তাই এই কারণে বলছে ওয়ান টাইপ মাল্টিকাস্ট। তার মানে মাল্টিকাস্ট এটা, কিন্তু মাল্টিকাস্ট কিসের উপর ডিপেন্ড করা হয়েছে? ভৌগোলিক সীমানার উপর ডিপেন্ড করা হয়েছে। এই ভৌগোলিক সীমানার উপর যেহেতু ডিপেন্ড করা হয়েছে, সেই কারণে এটাকে বলতেছি জিওকাস্ট। ঠিক আছে, এটাকে বলতেছি জিওকাস্ট। তো আমরা অনেক কিছু মনে করো যে জিওকাস্ট পড়ায় ফেলছি। এরপর আমাদের পোল কোশ্চেন আসতেছে, আমাদের লোকদের বলবো যে আমরা পোল কোশ্চেন রেডি করতে, কারণ তোমাদের সামনে এখনই পোল কোশ্চেন আসবে। মোটামুটি আমরা সবকিছু আজকে করে ফেলছি। তোমাদের সামনে পোল কোশ্চেন আসতেছে, কারা কারা রেডি একটু জানাবা। পোল কোশ্চেন আসতেছে, আমি একটু পোল কোশ্চেন রেডি করার জন্য বলতেছি। ভাই জিও কাস্ট বইতে নাই, অ্যানিকাস্ট বইতে নাই, আমি একটু এক্সট্রা পোল রেডি করেন। আমরা এখনই সামনে পোল আসতে থাকবে। ওকে, সবাই রেডি রেডি বলতেছে। ওকে, আমি তোমাদের সামনে তাহলে কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেন আমি দিয়ে দিলাম। লঞ্চ করে দিছে, দেখো তোমরা এটা পারো কিনা। নিচের চিত্রটি হতে পারে কিসের? ঠিক আছে,
অফ করি। কত পার্সেন্ট? এই এত কম কেন? মাত্র 27 জন পারছো। এটা তো ঠিক না। দেখো, সবার কাছে যাইতেছে, সবার কাছে যাইতেছে, ঠিক আছে? সবার কাছে যেহেতু যাইতেছে, তার মানে এটা ব্রডকাস্ট প্লাস মাল্টিকাস্ট কেন না? কারণ মাল্টিকাস্ট মানে সিলেক্টিভ হয়ে যেত, এখানে সবার কাছে যাইতেছে, তার মানে ব্রডকাস্ট। আর সিমপ্লেক্স, সিমপ্লেক্স মানে কি একদিকে যাইতেছে, দেখতেছো? এক্স থেকে কিন্তু পি তে যাইতেছে না কখনো, তার মানে একমুখী। একমুখী তার মানে সিমপ্লেক্স, তার মানে আলটিমেটলি আমরা এটা দিতে পারি, সেটা হইলো যে এইটা খ নাম্বারটা, ঠিক আছে? দ্বিতীয় পোল তোমাদের সামনে চলে আসলো। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে কয়টি তার ব্যবহৃত হয়? এখানে কি মানে মাল্টিপল অপশন অ্যান্সার দেওয়ার ব্যবস্থা আছে? সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে কয়টি তার ব্যবহৃত হয়? পারার কথা, খুবই ইজি জিনিস। দেখো, সিরিয়াল ডেটা যখন আমরা পড়াইছিলাম তখন এটা বলছে। এন্ড করেন। হ্যাঁ, এবার একটু বাড়ছে, 34%, 58 জন হয়েছে। একটা বাবা, ঠিক আছে? একটা তার, সিরিয়াল মানে কি একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, একটার পরে একটা। পরবর্তী কোশ্চেনও তোমাদের সামনে আসলো, দেখি এটাকে কয়জন পারো। নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? হ্যাঁ, এটা হলো তোমাদের জয়স্টিক। এটা একটু পারার একটু টাফ ছিল, তাই না? অনেকে এগুলি আসলে জানো না যে কোনটা। জয়স্টিক দিয়ে আসলে মনে করো যে তোমরা যারা গেমিং করো, তাদের অনেকে আসলে এটা পারে, ঠিক আছে? জয়স্টিক মানে গেমিং এর জন্য একটা ধরো ইনপুট ডিভাইস, ঠিক আছে? এখন ইনপুট ডিভাইসই সাধারণত সিমপ্লেক্সে হয় সাধারণত। যেমন কিবোর্ডে কি সিমপ্লেক্সের একটা উদাহরণ, জয়স্টিকও একটা, মনে করো কিসের উদাহরণ? সিমপ্লেক্সে। জয়স্টিক হলো কি যে গেম খেলে, গেম খেলার জন্য যেরকম মনে করো যে খেলে না, ওটাকে জয়স্টিক বলে। আহ বুঝতে পারছি। ফ্যাক্স কেন নয়? ফ্যাক্সে তুমিও ফ্যাক্স পাঠাইতে পারো, আমিও ফ্যাক্স পাঠাইতে পারি, দুই দিকেই সম্ভব। ফ্যাক্স উভমুখী, বুঝতে পারছি। এটা তো জানতাম না ভাইয়া, এই কারণে এটা একটু কঠিন হয়েছে, তাই আমি বলছি। ঠিক আছে, তো মোটামুটি অনেক কিছু আজকে কিন্তু আমরা করলাম, সিমপ্লেক্স মেডের উদাহরণও আমরা করে ফেলছি। তো আমাদের অনেক কিছু হয়েছে। হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাসে যা পড়াইছি, আজকের ক্লাসে যা পড়াইছি, আজকের ক্লাসের সবকিছু নোট করবা। আমি নেক্সট স্টেজগুলো হলো নোট দেখবো। আজকে ক্লাসে সবকিছু নোট করবা, কারণ এইটা থেকে পরীক্ষায় অনেক বেশি আসে। মানে আজকে যা যা পড়াইছে তা নোট করবা, যে দেখি কত ভালো কে নোট করতে পারে। এইটা হলো আজকের ক্লাসের এইচডব্লিউ, কারণ এই টপিক থেকে পরীক্ষায় আসে, ঠিক আছে? তো আজকের ক্লাসে সবকিছু নোট করবা, এটা হলো আজকের হোমওয়ার্ক। বুঝতে পারছি, নোট করে ফেলছি ভাইয়া। এই তো সেরা। ওকে, তাহলে আজকের ক্লাসে সবকিছু নোট করবা, এটা হলো আজকের ক্লাসের হোমওয়ার্ক, ঠিক আছে? তো সব মোটামুটি ক্লাস শেষ। আমি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ দেখো, তোমাদের ক্লাস 4:30টায় শেষ হওয়ার কথা, বাট আমি দেখা যায় কি যে একটু বেশি টাইম লেগে যায়, কারণ কিছু জিনিস বাদ দিতে আমার মন চায় না। তো দেখা যায় যে ওটা শেষ করতে করতে অনেক সময় লেট হয়ে যায়, ঠিক আছে? তা আমার আসলে কোনো জিনিস ছাইরা দিতে মন চায় না। যে কম পড়ানো, আমার আসলে কম পড়ানোর অভ্যেসটা একটু কম, ঠিক আছে? তো আমার আসলে বেশি পড়াতে যে একটু সময় কম, মানে বেশি লেগে যায়। তারপরে দেখি তোমাদের অনেকে কিন্তু মনে করো যে জয়েন করে থাকো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, প্লাস আসলে ধন্যবাদ যে তোমরা একদম শেষ পর্যন্ত থাকো। তো আজকের ক্লাসের একটাই তোমাদের কিছু বলবো, যার যেই রেজাল্ট হয়েছে কোনো টেনশন করো না, আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করবা। তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তুমি ফিউচারে ভালো করতে পারবা। তোমার নেক্সট টার্গেট হলো এইচএসসি, তুমি এইচএসসি তে ভালো করতে পারবা মানে তোমার জীবনের অন্যতম একটা ভালো জায়গা তুমি যাইতে পারবা। তো তোমার নেক্সট টার্গেট হওয়া উচিত
তুমি আত্মবিশ্বাসী হবা, প্লাস নেক্সটে অ্যাডমিশন হোক, কলেজ লাইফ হোক, এইচএসসি হোক, সেগুলিতে যাতে ভালো করা। তো আজকে সবাই প্রতিজ্ঞা নাও যে তোমরা এখন থেকে আত্মবিশ্বাসী হবা, মানে কনফিডেন্স বাড়াবা নিজের। ঠিক আছে ভাইয়া, খারাপ কলেজ হলেও চলবে, হ্যাঁ চলবে, পড়াশোনা নিজের কাছে। তুমি যদি নিজেকে ধরে রাখতে পারো তাহলে তুমি যে কোনো কলেজ থেকে বাংলাদেশের পারবা। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের। সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো। আসসালামু আলাইকুম।